হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ বাই সিস্টার নিবেদিতা। তো দেখো, তোমাদের এই টেক্সটটা কিন্তু অনেকটাই কঠিন, অমরনাথটা কিন্তু এর থেকে অনেকটা সোজা, এবং তারপরে তোমাদের যে টেক্সটটা ছিল যেটা আমি তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে, সেটাও কিন্তু অনেকটা কঠিন। তাই তোমাদেরকে বলবো যে টেক্সটের প্রত্যেকটা লাইন কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে, কারণ এর থেকে কিন্তু তোমাদের প্রিপোজিশনও আসতে পারে, আবার এমসিকিউও আসতে পারে, আবার গ্রামারও আসতে পারে। তাই খুব ভালো করে কিন্তু তোমরা টেক্সটের প্রত্যেকটা লাইন বুঝবে। একদম সহজ করে বুঝিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। কারণ এখানে তো শুধু তোমাদের বাংলা মানে বলবো না, পুরো টেক্সটের অন্তর্নিহিত অর্থ কী কী রয়েছে, প্রত্যেকটা লাইনের ইনার মিনিং কী কী রয়েছে, সমস্তটা কিন্তু বলবো। ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, একটুখানিও স্কিপ করবে না, তাহলে কিন্তু দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ বাই সিস্টার নিবেদিতা, এই যে তোমাদের প্রোজটা রয়েছে, সেটা কিন্তু একদম সহজভাবে তোমরা বুঝে যাবে। তো প্রথমে একটু সিস্টার নিবেদিতার সম্বন্ধে জেনে নেওয়া যাক। সিস্টার নিবেদিতা কে ছিলেন? সিস্টার নিবেদিতার যে পূর্ববর্তী নাম ছিল, অর্থাৎ আগের নাম ছিল, সেটা হলো এলিজাবেথ মার্গারেট নবেল। তিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের বাসিন্দা এবং তিনি শিক্ষকতার সূত্রে যখন লন্ডনে এসেছিলেন, তখন 1895 সালে লন্ডনে স্বামী বিবেকানন্দের সাথে তার সাক্ষাৎ হয়, এবং তার হিন্দু ধর্মের প্রতি তিনি এতটাই বেশি আগ্রহ প্রকাশ করেন যে বিবেকানন্দের সাথে শিষ্যা মানে হচ্ছে ডিসিপল হয়ে বা ওনার একজন স্টুডেন্ট হয়ে উনি কিন্তু ইন্ডিয়াতে চলে আসেন 1898 সালে। কত সালে বললাম? প্রথমে 1895 সালে স্বামীজির সাথে তার আলাপ হয়, মানে পরিচয় হয়, এবং তিনি হিন্দু ধর্মের প্রতি ভীষণই আগ্রহ প্রকাশ করেন, ওনার শিষ্যা হতে চান। তো শিষ্যা হয়ে উনি ভারতে চলে আসেন, এবং এই যে নিবেদিতা নামটা ওকে কে দিয়েছিল? নিবেদিতা নামটা দিয়েছিল শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু নিবেদিতা নামটা দিয়েছিল। তো যখন চলে আসে ভারতবর্ষে, তখন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাথেও তার সাক্ষাৎ হয়, এবং তার এই ইংরেজের যে নামটা এলিজাবেথ মার্গারেট নবেল, সেখান থেকে নাম দেওয়া হয় নিবেদিতা, এবং সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা বলা হয়। উনি ভারতে মূলত চলে আসেন হিন্দু ধর্মে দীক্ষা নিয়ে এবং ভারতীয়দের সেবা করার উদ্দেশ্যে। তো এখানে যে টেক্সটটা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, মানে তোমরা উপর থেকেই যে টাইটেলটা রয়েছে সেখান থেকে তোমরা একটা ধারণা পাচ্ছ যে স্বামীজি এবং তার মাতৃপূজা, এটা নিয়েই পুরো টেক্সটটা হতে চলেছে। হ্যাঁ, এটাই কিন্তু এই টেক্সটের মূল বিষয়বস্তু, যে স্বামীজি এবং মাতৃপূজা কোন পর্যায়ে দুটো ছিল, এবং স্বামীজির সাথে মাতৃপূজার কীরকম সম্পর্ক ছিল, স্বামীজি কীরকমভাবে মাতৃপূজা করতেন, মাতৃপূজা সম্পর্কে ওনার কী ধ্যান ধারণা ছিল, সমস্তটাই কিন্তু এখানে জানতে পারবে। তো চলো এবার আর সময় নষ্ট না করে সিস্টার নিবেদিতার লেখা দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপটা শুরু করা যাক। আচ্ছা, এখানে বলে দিই, এখানে তোমাদের এমসিকিউতে আসে যে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই বই থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সেখান থেকে নেওয়া হয়েছে, এবং অমরনাথটাও কিন্তু সেম। তো দেখো, এখানে সিস্টার নিবেদিতা কিন্তু হচ্ছে ন্যারেটার, এবং আই বলে সে নিজেকে সম্বোধন করছেন, এবং হি বলে কিন্তু তার মাস্টার অর্থাৎ স্বামীজির কথা এখানে বলছেন। The story of the glimpses which I caught of this part of the Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of the mother. স্বামীজির জীবনের গ্লিমসেস মানে ঝলক, যে কটা ঝলক আমি পেয়েছি, সেখানে সেই কথা বলতে গেলে আমি যদি এখানে স্বামীজির জীবনের এই ঘটনাগুলো তুলে না ধরি, তাহলে স্বামীজির জীবনের যেটুকু ঝলক আমি পেয়েছি, দ্য স্টোরি অফ দ্য গ্লিমসেস উইচ আই কট অফ দিস পার্ট, মানে এই অংশে বলতে চাইছে, মানে যে সময়ের কথা বলছে, মানে এখনও অবধি স্বামীজির জীবনের যতটা ঝলক আমি পেয়েছি, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, সেটা সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে, বা পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে, ইফ ইট কন্টেইন নো মেনশন অফ হিজ ওরশিপ অফ দ্য মাদার, যদি না আমি তার মাতৃপুজোর কথা বলি। অর্থাৎ স্বামীজির জীবন বলতে গেলে তার মাতৃপুজোর কথা কিন্তু বলতেই হবে। এতদিন অবধি আমি স্বামীজির জীবনের যতটা ঝলক পেয়েছি, সেটা যদি আমাকে লিখতে হয়, তাহলে কিন্তু তার মাতৃপুজোর কথা অবশ্যই করে বলতে হবে। যদি মাতৃপুজোকে বাদ দিই, তাহলে কিন্তু সেটা পুরোটাই অসম্পূর্ণ থেকে যাবে। স্পিরিচুয়ালি স্পিকিং, ধার্মিক দিক থেকে বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট দ্যাট দেয়ার ওয়্যার টু এলিমেন্টস ইন হিজ কনসিয়াসনেস,
ধার্মিকভাবে বলতে গেলে আমি সবসময় অনুভব করেছি, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্যাট দেয়ার ওয়্যার টু এলিমেন্টস ইন হিজ কনসিয়াসনেস, যে তার চেতনা কনসিয়াসনেস মানে হচ্ছে চেতনা বা বিবেক বোধ, তার মধ্যে দুটো উপাদান বা দু ধরনের উপাদান রয়েছে। আনডাউটেডলি হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী মানে হচ্ছে যে একেবারে জন্ম থেকেই সত্যের জ্ঞান নিয়ে জন্মেছে, তাকে বলা হয় ব্রহ্মজ্ঞানী। আনডাউটেডলি নিঃসন্দেহে হি ওয়াজ বর্ন এ ব্রহ্মজ্ঞানী, তিনি জন্ম থেকেই ছিলেন একজন ব্রহ্মজ্ঞানী। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেরকমটা শ্রীরামকৃষ্ণ বা রামকৃষ্ণ পরমহংস বারবার বলতেন। ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে ঘন ঘন, আর ইনসিস্টেড মানে একটা করে বলে যেতেন, মানে বারবার করে শ্রীরামকৃষ্ণ কি বলে যেতেন যে স্বামীজি অর্থাৎ বিবেকানন্দ কিন্তু, উনি তো নরেন বলে ডাকতেন, এটা তোমরা পাবে পরে, তো নরেন হচ্ছে ব্রহ্মজ্ঞানী। উনি ওনার সমস্ত শিষ্যদের বা যারা ভক্তবৃন্দরা থাকে ওদের সবার সামনে বলতো যে স্বামীজি বা নরেন হলো ব্রহ্মজ্ঞানী, এরকমভাবে কিন্তু তাদেরকে বলতো যে নরেন কিন্তু ব্রহ্মজ্ঞানী, মানে ছোটোবেলা থেকেই একদম জন্ম থেকেই ওর মধ্যে, মানে স্বামীজির কথা বলছে যে তার মধ্যে জন্ম থেকে সত্যের যে উপলব্ধিটা সেটা কিন্তু তার মধ্যে ছিল। সত্যের উপলব্ধিটা কি সেটা তোমরা একদম টেক্সটের লাস্টে গিয়ে দেখতে পাবে যে সব কিছুই কিন্তু যেটার মধ্যে আমরা বাঁচছি সেটাই কিন্তু একটা ইলিউশন, একটা মায়া, আমাদের এই জীবনটাই একটা মায়ার মধ্যে কাটছে, সেটা কিন্তু তোমরা লাস্টে গিয়ে দেখতে পাবে, একদম পুরো টেক্সটের শেষে রয়েছে এটা। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, যেরকম রামকৃষ্ণ পরমহংস ঘন ঘন বলে যেতেন বা বারবার বলে যেতেন। ওয়েন হি ওয়াজ অনলি 8 years old, যখন তার বয়স 8 বছর ছিল, অর্থাৎ এখানে স্বামীজির কথা বলা হচ্ছে, স্বামীজির যখন বয়স 8 বছর ছিল, সিটিং অ্যাট হিজ প্লে, খেলতে বসে, হি হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, তিনি সমাধিতে প্রবেশ করার ক্ষমতা আয়ত্ত করেছিলেন। সমাধি মানে হচ্ছে মেডিটেশন, মানে ধ্যান, গভীর ধ্যানমগ্ন হওয়ার যে কৌশল সেটা কিন্তু উনি 8 বছর বয়সে খেলতে খেলতে আয়ত্ত করেছিলেন। The religious ideas towards which he naturally gravitated were highly abstract and philosophical, the very reverse of those which are commonly referred to as idolatrous. দেখো লাইনটা অনেকটা বড়, ভেঙে ভেঙে বলছি। The religious ideas towards which he naturally gravitated, যে ধার্মিক চিন্তাভাবনা যার প্রতি স্বামীজি ধীরে ধীরে আকর্ষিত হয়েছিলেন, মানে স্বভাবতই যেহেতু উনি ব্রহ্মজ্ঞানী ছিলেন এবং তিনি নিজেও কিন্তু নিজেকে আটকাতে পারেনি। প্রথমে কিন্তু তোমরা এই টেক্সটেই পাবে যে প্রথমে স্বামীজি কিন্তু মাকে মানতেন না, মূর্তি পুজোয় কিন্তু উনি বিশ্বাস করতেন না, এবং পরে এমন হলো যে উনি মাকে ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারতেন না, এরকমই কিন্তু ব্যাপারটা হয়েছিল। যে ধার্মিক চিন্তাভাবনা যেটার প্রতি তিনি স্বভাবতই আকর্ষিত হয়েছিলেন, ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট, সেটা ছিল অ্যাবস্ট্রাক্ট। যেমন অ্যাবস্ট্রাক্ট মানে কি, যেটা বলি না যে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা, অ্যাবস্ট্রাক্ট মানে যেটা আমরা ধরতে পারি না বা ছুঁতে পারি না, বিমূর্ত মানে যার কোনো আকার নেই, অ্যান্ড ফিলোসফিক্যাল এবং দার্শনিক। দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার টু অ্যাজ আইডোলাট্রাস। আইডোলাট্রাস মানে হচ্ছে মূর্তি পুজো, মানে মূর্তি বলে মানে আমরা কোনো একটা ঠাকুর যখনই আমরা ভাবি যে শিব ঠাকুর ভাবলেই আমরা কীভাবে একটা শিবের মূর্তি আমাদের চোখের সামনে যেমন ভেসে ওঠে, বা পার্বতী যদি বলি বা কালী বলি তাহলে একটা এই ঠাকুরগুলোর একটা মূর্তি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু উনি কিন্তু কখনোই মূর্তি পুজোতে বিশ্বাস করতেন না। ওনার যে ধর্মের প্রতি যে ধারণাটা ছিল সেটা ছিল পুরোপুরি বিমূর্ত এবং দার্শনিক, এবং সব কিছু কিন্তু উনি কিন্তু একজন ফিলোসফার ছিলেন, সব কিছু কিন্তু উনি যুক্তি দিয়ে বিচার করতেন, এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবং মূর্তি পুজো যেটা বলতে বুঝি আমরা, তার কিন্তু বিপরীত ধ্যান ধারণা তার ছিল। ইন হিজ ইউথ, তার যৌবনে, অ্যান্ড প্রিজুমলি হোয়েন হি হ্যাড অলরেডি বিন সাম টাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ, he became a formal member of the সাধারণ ব্রাহ্ম সমাজ। ইন হিজ ইউথ, তার যৌবনে, ধরে নেওয়া হয় বা অনুমান করা হয়, প্রিজিউমলি মানে হচ্ছে অনুমান করা হয়, প্রিজিউমলি ওয়েন হি হ্যাড অলরেডি বিন সাম টাইম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ শ্রীরামকৃষ্ণ, যখন তিনি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে বেশ কিছুটা সময় কাটিয়েছেন, হি বিকেম এ ফর্মাল মেম্বার অফ দ্য সাধারণ ব্রাহ্ম সমাজ, তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের একজন নিয়মিত সদস্য হন।
মানে প্রথম দিকে যখন উনি শ্রীরামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন বা শ্রীরামকৃষ্ণের কাছে আসেন, শ্রীরামকৃষ্ণের প্রভাবে প্রভাবিত হন বা ওনার ইনফ্লুয়েন্সের আন্ডারে বা প্রভাবে উনি আসেন, তখন কিন্তু উনি কোথাকার সদস্য হন? নিয়মিত সাধারণ ব্রাহ্ম সমাজের সদস্য হন। এবং এই সাধারণ ব্রাহ্ম সমাজ কিন্তু সব কিছু যুক্তি দিয়ে বিচার করত। তারা কিন্তু ঈশ্বর যে একটা আকার রয়েছে ঈশ্বরের, সেটা কিন্তু তারা বিশ্বাস করতো না। মানে ঈশ্বর এক, এটা কিন্তু তারা বিশ্বাস করত। তারা কি মনে করতো? যে ঈশ্বর হচ্ছে নিরাকার, ঈশ্বরের কোনো মূর্তি থাকবে সেটা কিন্তু তারা বিশ্বাস করতো না। তাই এখানে কিন্তু স্বামীজিও কোনোভাবেই মূর্তি পূজায় উনি বিশ্বাসী ছিলেন না। উনি ঈশ্বরে বিশ্বাস করতেন ঠিকই, কিন্তু মূর্তি পুজোয় কোনো রকমভাবে উনি বিশ্বাস করতেন না। কিন্তু পরে গিয়ে তার ধ্যান ধারণা বদলে যায়, পরে গিয়ে সেটা তোমরা দেখতে পাবে। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ড অন এ স্পেশাল ফ্রম। ইংল্যান্ড এবং আমেরিকাতে উনি যে বক্তৃতা দিয়েছিলেন, ইংল্যান্ডের লন্ডনে এবং আমেরিকার শিকাগোতে, তোমরা জানো যে ওখানে যখন উনি বক্তৃতা দিয়েছিলেন তখন কোনো ভগবান বা ঈশ্বরের কোনো রকম কোনো বিশেষ আকৃতি সম্বন্ধে তিনি কোনো বক্তৃতা দিয়েছেন সেটা বলে কিন্তু জানা যায়নি। যেমন ধরো আমি বলছি, শিকাগোতে উনি যখন বক্তৃতা দিয়েছিলেন, যেটা কিনা ভীষণই বিখ্যাত, তখন উনি কিন্তু শিকাগোতে সমস্ত আমেরিকার বাসীদের বা আমেরিকান যারা সিটিজেন্স রয়েছে তাদেরকে কিন্তু সম্বোধন করেছিল টু অল মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, এরকম বলে কিন্তু উনি সম্বোধন করেছিলেন। টু অল মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, উনি কিন্তু ভাই এবং বোন বলেছিলেন, অর্থাৎ উনি কিন্তু ওদেরকে আলাদা করে দেননি। লেডিস অ্যান্ড জেন্টলম্যানও কিন্তু উনি বলতে পারতেন, মানে উনি ওনাদেরকে সম্মান দিচ্ছেন, ভাই বোন বলছেন নিজের। বুঝতে পারছো কতটা উনি মহান একজন ব্যক্তি ছিলেন। এরপর দেখো, দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ ইজ ওনলি ইম্পারেটিভ। ব্রাহ্মণ মানে হচ্ছে সত্য, এই যে বললাম যে সত্যের যে ধারণা সেটাই কিন্তু তার একমাত্র উদ্দেশ্য ছিল। ইম্পারেটিভ মানে সেটাই তার একমাত্র চিন্তা ছিল। দ্য অদ্বৈত ফিলোসফি হিজ ওনলি সিস্টেম অফ ডক্ট্রিন, দ্য বেদাস অ্যান্ড উপনিষদ হিজ সোল স্ক্রিপচুয়াল অথরিটি। এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে যে ওনার সিস্টেম অফ ডক্ট্রিন কী ছিল, মানে উনি কোন মতবাদে বিশ্বাস করতেন। সেটা হচ্ছে অদ্বৈত ফিলোসফি, মানে যাকে বাংলায় বলে অদ্বৈত ফিলোসফি। এই অদ্বৈত ফিলোসফি কার? এই অদ্বৈত ফিলোসফি হচ্ছে শঙ্করাচার্য। এটা কিন্তু তোমাদের এমসিকিউতে দিতে পারে যে অদ্বৈত ফিলোসফি কে নিয়ে আসেন বা কে প্রবক্তা ছিলেন বা অদ্বৈত ফিলোসফি কার। তো তখন কি লিখবে? তখন লিখবে শঙ্করাচার্য। বোঝাতে পারলাম? এবং তার যে ব্রহ্মজ্ঞানের যে উপলব্ধি সেটাই কিন্তু তার, বা এখানে ব্রাহ্মণ লেখা রয়েছে মানে ব্রহ্মজ্ঞানের যে উপলব্ধি সেটাই ছিল তার একমাত্র উদ্দেশ্য বা লক্ষ্য। এবং তার চিন্তা ভাবনার বা তার মতবাদের মূল কেন্দ্র ছিল অদ্বৈত ফিলোসফি বা অদ্বৈত দার্শনিক, এবং বেদ এবং উপনিষদ হলো তার একমাত্র ধার্মিক গ্রন্থ। উনি কিন্তু বেদ এবং উপনিষদে বিশ্বাস করতেন। এগুলো কিন্তু এমসিকিউতে দিতে পারে, তাই ভালো করে কিন্তু এগুলো নোট করবে। অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড উইথ দিস, এবং তবুও এর পাশাপাশি ইট ইজ অলসো ট্রু দ্যাট ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস। কিন্তু এর পাশাপাশি মানে এই যেহেতু নিরাকার ভগবানের কথা আমরা বললাম, কিন্তু ভারতে কিন্তু মা শব্দটা ওনার ঠোঁটে লেগেই থাকতো, মানে সারাদিন উনি কিন্তু মা করে বেড়াতেন। মা মানে কিন্তু এখানে কালী মার কথা বলা হচ্ছে। উনি নিজের জন্মকথাকেও ডাকতেন এবং তার কালী মায়েরকেও কিন্তু ডাকতেন। হি স্পোক অফ হার, তিনি তার কথা বলতেন, মানে এখানে জন্মদাত্রী মায়ের কথা বলা হচ্ছে, তিনি তার কথা বলতেন, মানে তার মায়ের কথা বলতেন। অ্যাজ উই অফ ওয়ান ডিপলি ফ্যামিলিয়ার ইন দ্য হাউস হোল্ড লাইফ, যেরকমভাবে বাড়ির কোনো একটা প্রিয় সদস্য বা বাড়ির খুবই ঘনিষ্ঠ সদস্যের সম্বন্ধে যেরকম আমরা বলে থাকি যে ধরো কারোর ফ্যামিলিতে কারোর বাবা বা কারোর ভাই বোন তারা ভীষণ প্রিয় হয়, তাদের সম্বন্ধে আমরা অন্য কারোর কাছে গিয়ে বারবার যেরকম বলতে থাকি, সেরকমই তিনি বারবার করে মায়ের কথা উল্লেখ করতেন। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার, তার সবটা জুড়েই যেন তার মা ছিল। হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার, মানে তার সবটা জুড়ে যেন তার মাই ছিল। লাইক আদার চিলড্রেন, অন্যান্য সন্তানদের মতো হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি কিন্তু সবসময় ভালো ছিলেন না, মানে সবসময় যে উনি শান্ত ছিলেন তা কিন্তু নয়। সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রিবেলিয়াস,
তিনি কি বলতেন যে তিনি মাঝে মাঝে দুষ্টু এবং বিদ্রোহী হয়ে উঠতেন। বাট অলওয়েজ, নটি মানে হচ্ছে দুষ্টু আর রিবেলিয়াস মানে হচ্ছে বিদ্রোহী, বাট অলওয়েজ টু হার, কিন্তু মায়ের কাছে কিন্তু তিনি সবসময় সুবোধ বালক ছিলেন। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনি আদার দ্য গুড অর ইভিল দ্যাট বিফেল, তিনি কিন্তু কখনোই অন্য কারোর উপর দোষ চাপাতেন না, ভালো মন্দ যাই হোক না কেন অন্য কারোর উপর কোনো কিছুর জন্য উনি দোষ চাপিয়ে দিতেন না। On a certain solemn occasion, he entrusted to a disciple a prayer to her that in his own life had acted as a veritable charm. কোনো এক বিশেষ অনুষ্ঠানে, অন এ সার্টিন, কোনো একটা নির্দিষ্ট বিশেষ অনুষ্ঠানে তিনি তার এক শিষ্যকে, অর্থাৎ স্বামীজি তার এক শিষ্যকে এক বিশেষ মন্ত্র শিখিয়েছিলেন, যেটা তার জীবনে একটা প্রার্থনা শিখিয়েছিল, যেটা তার জীবনে এক মন্ত্রের মতো কাজ করতো, মানে যেটা তিনি তার জীবনে মেনে চলতেন সেরকমই একটা মন্ত্র বা সেরকমই একটা প্রার্থনা তার এক শিষ্যকে শিখিয়েছিলেন। কি বলেছিলেন? অ্যান্ড মাইন্ড, মনে রেখো, হি অ্যাডেড সাডেনলি টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফায়ারসনেস আপন দ্য রিসিভার, তিনি হঠাৎ করে সেই শিষ্যকে বলেছিলেন, হঠাৎ করে প্রচণ্ড দৃঢ়তার সঙ্গে, মানে যে ব্যক্তিটা শুনছে বা তার যে শিষ্য রয়েছে যাতে তার উপর এই প্রভাবটা রয়ে যায়, তাকে এমনভাবে কথাটা বললেন, মনে রেখো, মেক হার টু লিসেন টু ইউ ওয়েন ইউ সে ইট, মনে রেখো যখন তুমি মাকে ডাকবে মা যেন তোমার কথা শুনতে বাধ্য হয়, সেরকমভাবেই তুমি মাকে ডাকবে। নট অফ দ্যাট ক্রিঞ্জিং টু মাদার, রিমেম্বার, মাকে তুমি মিনতি করবে না, মা যেন তোমার কথা শোনে সেটার জন্য তুমি কিন্তু মাকে ডাকবে, মাকে তোমার কথা শুনতে বাধ্য করবে। এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্টস অফ ডেসক্রিপশন, এবং প্রায়শই তিনি কি করতেন, ছোটোখাটো ঘটনার বর্ণনা দিতেন। রিমেম্বার মানে আগের যে কনটেক্সটটা সেটা আগে বলে দিই, তিনি ওনার এক শিষ্যকে বলেছিলেন যে মনে রেখো যখনই তুমি মাকে ডাকবে সেই ডাকাটার মধ্যে যেন জোর থাকে, এমনভাবে মাকে ডাকবে যেন মা তোমার কথা শুনতে বাধ্য হয়, শুধুমাত্র কাকুতি মিনতি মায়ের কাছে করলে কিন্তু হবে না, এমনভাবে মাকে ডাকবে, অর্থাৎ এখানে কালীমার কথা বলছেন, যে এমনভাবে তুমি তাকে ডাকবে যাতে সে শুনতে বাধ্য হয়, তোমার কথা তিনি শোনেন, এরকমভাবে তাকে ডাকবে। এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন, তিনি মাঝে মাঝে এভরি নাও অ্যান্ড দেন মানে যখন তখন কি করতেন, ছোট ছোট ঘটনার বিবরণ তিনি দিতেন। দ্য রাইট হ্যান্ড রেজড ইন ব্লেজিং, মা কালীর রাইট হ্যান্ড, মানে এখানে কোন হাতটা বলছে, ডান হাত, ডান হাতটা তুলে উনি আশীর্বাদ করছেন। লেফট হ্যান্ড হোল্ডিং দ্য শোর্ড, এবং তার বাঁ হাতে রয়েছে খড়গ, অর্থাৎ মা কালীর ডান হাত দিয়ে উনি আশীর্বাদ করছেন, এমসিকিউ এর জন্য কিন্তু আন্ডারলাইন করে রেখো, আর বাঁ হাতে ধরেছেন খড়গ। হার কার্স ইজ ব্লেজিং, তার অভিশাপ আশীর্বাদ। উড বি দ্য সাডেন এক্সক্লামেশন দ্যাট হ্যাড এন্ডেড এ লং রিভারি, এটা তিনি হঠাৎ করে বলে উঠতেন যেন তিনি এক দীর্ঘ দিবা স্বপ্ন থেকে উঠলেন। হার কার্স ইজ ব্লেজিং, তার অভিশাপ ও আশীর্বাদ, মানে মা কালীর অভিশাপ ও আশীর্বাদ, সেটা তিনি এমনভাবে হঠাৎ করে বলে উঠতেন, আর্তনাদ করে উঠতেন বা বলে উঠতেন যেন তিনি এক দীর্ঘ স্বপ্নের মধ্যে থেকে জেগে উঠলেন। অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, বা কোনো সময় অর বিকামিং হাফ লিরিক, অর্ধচেতন হয়ে গিয়ে, মানে অর্ধ স্বপ্নাচ্ছন্ন অবস্থায় চলে গিয়ে, মানে অর্ধেক ঘোর রয়েছে এবং অর্ধেক জ্ঞান রয়েছে, অর্ধেক ঘোরের মধ্যে রয়েছে এবং অর্ধেকটা জ্ঞান রয়েছে, এরকম অবস্থায় ইন দ্য ইন্টেন্সিটি অফ হিজ ফিলিং, তার অনুভূতির তীব্রতায় অর্ধ স্বপ্নাচ্ছন্ন হয়ে গিয়ে, বা অর্ধ বলতে পারে এখানে তন্দ্রাত্ম নয়, অ্যাকচুয়ালি অর্ধ চেতনায় থেকে তিনি বলতেন, ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ আর ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, যে সমস্ত ব্যক্তির মনের মধ্যে কি হয়, মা কালীর রক্তমাখা খড়গ জ্বলে ওঠে বা জ্বলতে থাকে। ওরশিপার্স অফ দ্য মাদার আর দি ফ্রম দেয়ার বার্থ, তারাই জন্ম থেকে মায়ের পূজারী হয়, মানে যে সমস্ত মানুষের, মানে যারা মায়ের পূজারী হয় সত্যিকারের, তাদের মনে মা কালীর ওই রক্তমাখা খড়গটা জন্ম থেকেই জ্বলতে থাকে। ইন হার ইনকার্নেশন অফ দ্য শোড, এবং যারা এই জিনিসটা দেখতে পায়, মানে মা কালীর ওই রক্তমাখা খড়গটা দেখতে পায়, তারাই কিন্তু জন্ম থেকে মা কালীর পূজারী হয়। From him was gathered in such moments as this almost every line and syllable
of a certain short slum called The Voice of the Mother, which I wrote and published about this time. From him was gathered. এবং তার মুখ থেকে শুনে এবং তার মুখ থেকে অনেক জিনিসের বর্ণনা পেয়ে in such moments as this almost every line and syllable of a certain শর্ট প্লাজম, মানে আমি এই সময় কী করেছিলাম, মানে নিবেদিতা নিজের কথা বলছে যে স্বামীজির কাছ থেকে কিছু বাণী শুনে এবং স্বামীজির মুখের থেকে বেরোনো কিছু কথা দিয়ে আমি একটা ছোট স্রোত বা বলতে পারো এখানে স্লাম মানে হচ্ছে ছোট কবিতার মতো রচনা করেছিলাম, যেটা আমি নাম দিয়েছিলাম দ্য ভয়েস অফ দ্য মাদার, অর্থাৎ মায়ের বাণী বলে একটা স্লাম রচনা করে সেটাকে ইতিমধ্যেই আমি পাবলিশ করেছি। যেগুলো স্বামীজি বলতেন সেটা দিয়ে আমি লিখে দ্য ভয়েস অফ দ্য মাদার বলে আমি ইতিমধ্যেই লেখাটা ছাপিয়েছি। আই ওরশিপ দ্য টেরিবল, আমি ভয়ঙ্করের পূজারী। মা কালীকে দেখলেই কিন্তু সবার ভয় লাগে। কেন ভয় লাগে? কারণ উনি ওই যে রক্তমাখা খড়গ হাতে রয়েছে, রুদ্ররূপ তার। কিন্তু দেবী দুর্গাকে দেখলে বা পার্বতীকে দেখলে কিন্তু আমাদের সেটা মনে হয় না, কিন্তু পার্বতীরই তো আর এক রূপ কালী, তাই না? রুদ্ররূপটা দেখেই তো সবাই ভয় পেয়ে যায়। আই ওরশিপ দ্য টেরিবল, আমি ভয়ঙ্করের পূজারী। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, তিনি এক নাগারে বলে যেতেন। অ্যান্ড ওয়ান্স, এবং একবার বলতেন বা বলেছিলেন, ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ। এটা মেনে নেওয়াটা ভুল বা এটা ধরে নেওয়াটা ভুল যে সব মানুষের জীবনে একটাই লক্ষ্য, যে তারা কি খোঁজে? সুখ খোঁজে। এটা ধরে নেওয়াটা ভুল যে সমস্ত মানুষরা সুখ খোঁজে। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেইন, এরকম অনেক মানুষ আছে যারা কিনা জন্ম থেকেই দুঃখ খুঁজে যায়। লেট আর্স ওরশিপ দ্য টেরর ফর ইটস ওন সেক, চলো আমরা ভয়ঙ্করীকে বা ভয়ঙ্করী মাকে তার নিজের জন্য পুজো করি। মানে ভয়ঙ্করী মাকে আমরা শ্রদ্ধা করি, ভয়ঙ্করী মাকে আমরা ভালোবাসি, তাই আমরা তার পুজো করব, নিজেদের স্বার্থ চরিতার্থে কিন্তু নয়। ভয়ঙ্করী মাকে আমরা ভালোবাসি, ভয়ঙ্করী মাকে আমরা শ্রদ্ধা করি, তাই কিন্তু আমরা তার জন্য তাকে পুজো করব, নিজেদের ব্যক্তিগত স্বার্থ কিন্তু যেন সেখানে না আসে। কি সুন্দর লাইনগুলো, তোমরা জাস্ট ভাবো একবার। এই এত কঠিন টেক্সট তোমরা বাদ দিয়ে দিচ্ছিলে, কিন্তু টেক্সটটা যদি তোমাদের ভালো করে পড়ানো হয় তাহলে কিন্তু আর কোনো লাইন কিন্তু তোমাদের বাজে মনে হবে না। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্প্ট ফর হোয়াট হি হ্যাড রিগার্ডেড অ্যাজ স্কুইমিসনেস অর মকিশনেস, তার ভীষণই অপছন্দ ছিল। কি অপছন্দ ছিল? তিনি ভীষণই অপছন্দ করতেন কোন জিনিস? যে কোনো একটা জিনিস নিয়ে কেউ খুঁতখুঁতানি করছে বা ন্যাকামি করছে, সেই জিনিসটা মানে এক নাগারে কানের কাছে কেউ ঘ্যান ঘ্যান করছে বলে যাচ্ছে বা ন্যাকামি করছে, সেটা কিন্তু উনি একদমই পছন্দ করতেন না। মানে ঘ্যান ঘ্যান করে কেউ কোনো একটা কথা তার কানের কাছে বারবার করে বলে যাচ্ছে বা কোনো বিষয় নিয়ে খুঁতখুত করছে, সেটা কিন্তু উনি একদমই অপছন্দ করতেন। He wasted few words on me when I came to him with my difficulties about animal sacrifice in the temple. তিনি আমার উপর স্বল্প কয়েকটি কথা ব্যয় করলেন। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, তিনি আমার সাথে কথা বলে মাত্র কয়েকটি কথা ব্যয় করলেন বা শব্দ ব্যয় করলেন। ওয়েন আই কেম টু হিম উইথ মাই ডিফিকাল্টিস অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, মন্দিরে পশু বলি নিয়ে আমার যে সমস্যা বা পশু বলি নিয়ে আমার অসুবিধার কথা যখন আমি তাকে জানালাম, তখন স্বামীজি কী করলেন? মাত্র কয়েকটা কথা আমার উপর ব্যয় করলেন। হি মেড নো রেফারেন্স, তিনি কোনো কিছু ব্যাখ্যা দিলেন না বা বললেন না। অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যেটা তিনি বলতে পারতেন। টু দ্যাট ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু আওয়ারসেলফ, তিনি কিন্তু এটা বলতে পারতেন যে আমরা পশু বলি নিয়ে বিরোধিতা জানাই, কিন্তু আবার সেই আমরাই পশুদের খেতে পিছপা হই না। মানে আমরা কি করি? অনেকে বলি যে মন্দিরে পাঁঠা বলি দেওয়া হয়, সেটাতে আমরা ধিক্কার জানাই বা আমরা বলতে পারি, এটাতে বলি যে হ্যাঁ এটা করা উচিত নয়, কিন্তু সেই আমরাই কিন্তু আবার মাটন খাচ্ছি, তাই না? মাটন চিকেন খাচ্ছি। আমরা পশু বলিতে বিশ্বাসী নই, কিন্তু আমরা তা সত্ত্বেও কিন্তু মাটন চিকেন এগুলো কিন্তু খেয়ে যাচ্ছি। তাই এই কথাটা বলে কিন্তু স্বামীজি কিন্তু বিরোধ জানাতে পারতেন, কিন্তু তিনি এরকম কোনো কথা কিন্তু বললেন না। হি অফার্ড নো আর্গুমেন্ট, তিনি কোনো রকম কোনো তর্ক করলেন না। অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস আন্ডার দ্য মডার্ন সিস্টেম, বা তিনি এটাও বলতে পারতেন হি মেড নো আর্গুমেন্ট, তিনি কোনো তর্ক বিতর্ক করলেন না, যেটা তিনি খুব সহজেই বলতে পারতেন যে
বর্তমানে কসাইখানার যে ডিগ্রেডেশন, ওই যেমন ধরো আমরা বলি না আপগ্রেড করছি, আপগ্রেড মানে ধরো কেউ প্রথমে 10,000 টাকার ফোন কিনেছিল, সে 20,000 টাকার এরপরে ফোন কিনলো, তাহলে সেটা আপগ্রেড হলো। কিন্তু 10,000 টাকা থেকে ধরো কেউ 5,000 টাকার তারপরে ফোন কিনলো, তাহলে সেটা ডাউনগ্রেড হয়ে গেল, অর্থাৎ অবনতি। তাহলে বর্তমানে যে কসাইখানার অবনতি হচ্ছে, এই স্লটার হাউসের অবনতি হচ্ছে এখানে, এটা কিন্তু তিনি বলতে পারতেন, কিন্তু উনি কিন্তু এরকম কথা বলেননি। তিনি কি বলেছিলেন? ওয়াই নট এ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার। একটুখানি রক্তক্ষরণ হলেই বা কি হলো ছবিটা সম্পূর্ণ করার জন্য, মানে মা কালীর ছবিটাকে সম্পূর্ণ করার জন্য বা মা কালীর যে ইমেজ মূর্তিটাকে সম্পূর্ণ করার জন্য একটুখানি রক্তক্ষরণ হলেই বা কি হলো। ওয়াজ হিজ ওনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশন। আমার বিরোধ বা আমার যে সমস্যা হচ্ছে সেই সমস্যার বিরুদ্ধে বা অবজেকশন মানে আমার বলতে পারো আমার প্রতিবাদের বিরুদ্ধে তিনি সোজা উত্তর দিয়েছিলেন। কি উত্তর দিয়েছিলেন? যে একটুখানি রক্তক্ষরণ হলেই বা কী হলো, ছবিটাকে সম্পূর্ণ করার জন্য একটুখানি যদি রক্তক্ষরণ হয় তাতে কি হলো, এটা কিন্তু স্বামীজি বলেছিলেন। ওয়াজ ইজ ওনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশনস। আমার প্রতিবাদের বিরুদ্ধে তার সোজাসুজি উত্তর এটাই ছিল। অ্যান্ড it was with considerable difficulty that I elicit from him and from another disciple of Sri Ramakrishna sitting near the actual facts of the more austere side of Kali worship, that side which has transcended the sacrifice of others. And it was, লাইনটা অনেকটা বড় দেখো, and it was with considerable difficulty, আমাকে বেশ কষ্ট করে কি করতে হয়েছিল, কালী পুজোর যে নিয়ম কারণ বা কালী পুজোর যে বিভিন্ন দিক রয়েছে সেই দিকগুলো জানতে তার কাছ থেকে, অর্থাৎ স্বামীজির কাছ থেকে এবং শ্রীরামকৃষ্ণের অন্য একজন শিষ্যের কাছ থেকে বসে তার কাছ থেকে কালী পুজোর সমস্ত নিয়ম কানুনগুলো বা কালী পুজোর বিভিন্ন দিকগুলো জানতে বেশ আমার কষ্ট হয়েছিল। দ্যাট সাইড হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স। দ্যাট সাইড মানে কালী পুজোর কোন দিক, যে দিকে অন্য কারোর স্যাক্রিফাইস মানে হচ্ছে বলি দেওয়ার ঊর্ধ্বে কালী পুজোর যে বিষয়টা সেটা জানার বা কালী পুজোর যে নিয়ম কারণগুলো জানার, সেই বিষয়ে কিন্তু আমার জানতে বেশ কষ্টই হয়েছিল। তা কার কাছ থেকে জেনেছিল? শ্রীরামকৃষ্ণের অন্য একজন শিষ্যের থেকে এবং স্বামীজির কাছ থেকে কিন্তু উনি কালী পুজোর বিভিন্ন দিকগুলো কিন্তু জেনেছিলেন। সিস্টার নিবেদিতা নিজের কথা বলছেন। He told me, তিনি আমায় বলেছিলেন, however that he had never tolerated the blood offering commonly made to the demons who attend on Kali. তিনি আমাকে বলেছিলেন however that, যদিও তিনি বলিটাকে সমর্থন করেন, মানে মায়ের বলি দেওয়া হচ্ছে, মানে মায়ের কাছে বলি দেওয়া হচ্ছে, সরি আমি একটুখানি ভুল বললাম, মায়ের কাছে বলি দেওয়া হচ্ছে কোনো পশুর, তাকে মাকে তুষ্ট করার জন্য, কিন্তু এই বলিটা অ্যাকচুয়ালি কারা নিচ্ছে, এই রক্তটা কারা নিচ্ছে? যে মায়ের কাছে যে শয়তানরা আসে বা অশুভ আত্মারা আসে, ডেমন্সরা আসে, দৈত্যরা আসে বা অশুভ আত্মারা আসে, তাদেরকে তুষ্ট করার জন্য এই রক্তটা দেওয়া হচ্ছে, সেটা কিন্তু উনি কখনোই পছন্দ করেন না। He told me, however, that he had never tolerated the blood offering commonly made to the demons who attend on Kali. কালী ঠাকুরের কাছে বা কালীর কাছে, কালী মায়ের কাছে যে সমস্ত অশুভ আত্মারা আসে তাদেরকে তুষ্ট করার জন্য এই রক্ত দেয়াটা কিন্তু তিনি কখনোই পছন্দ করেন না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওরশিপ। এটা পুরোটাই কিন্তু মানে এটা একটা সাধারণভাবে শয়তানের পুজো করা। ডেভিল ওরশিপ মানে হচ্ছে শয়তান বা অশুভ শক্তির পুজো করা, মানে উনি মাকে পুজো করতে চান কিন্তু মায়ের সাথে যে অশুভ আত্মারা রয়েছে তাদেরকে কিন্তু উনি পুজো করতে চান না বা উনি সেটা পছন্দও করেন না। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এবং তিনি এটা কিন্তু পছন্দ করেন না। His own effort being constantly to banish fear and weakness from his consciousness and to learn recognize the mother as instinctively in evil, error, sorrow and annihilation, as in that which makes for sweetness and joy. It followed that the one thing he could not away with was any sort of watering down the great conception. অনেক বড় লাইনটা ভেঙে ভেঙে বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। This was simple devil worship, এটা তো বলে দিলাম। His own effort being constantly to banish fear and weakness from his own consciousness. তার এক নাগাড়ে প্রচেষ্টা ছিল, ব্যানিশ মানে হচ্ছে উচ্ছেদ করা, তার এক নাগাড়ে প্রচেষ্টা ছিল যে মন থেকে ভয়
ভয় দূর করে, মন থেকে ভয় দূর করে, ভয় এবং দুর্বলতাকে দূর করে নিজের মন থেকে যেরকমভাবে ভয় এবং দুর্বলতাকে দূর করে যেরকমভাবে মায়ের প্রকাশ দেখা যায়, সেরকমভাবেই খারাপ, আতঙ্ক, দুঃখ বা যা কিছুই খারাপ হোক না কেন, সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আনন্দের মধ্যে দিয়ে মায়ের কিন্তু প্রকাশ ঘটানো যায় বা মাকে চেনা যায়। এই সমস্তটা কিন্তু উনি বারবার করে বলতেন, এই কথাগুলো কিন্তু উনি বারবার করে বলতেন। যেমন মন থেকে ভয় দূর করে, দুর্বলতা দূর করে যেরকম মাকে আমরা পেতে পারি, সেরকম সব কিছু খারাপ, অমঙ্গল যাই হোক না কেন, এই সব কিছুর মধ্যে দিয়েও কিন্তু মা আমাদের সাথে আছেন বা মা আমাদের কাছেই আছেন, এটা কিন্তু উনি জানতেন। আর তাই এই মহৎ কোনো চিন্তা ভাবনায় বা গ্রেট কনসেপশন, সেটার মধ্যে কেউ জল ঢেলে দিক বা সেটা কেউ নষ্ট করুক, মানে কালী পুজোর নিয়মে কোনো রকম ব্যাঘাত ঘটুক, সেটা কিন্তু উনি মোটেই বরদাস্ত করতেন না বা পছন্দ করতেন না। ফুলস, হি এক্সক্লেমড ওয়ান্স, তিনি একবার বলেছিলেন বোকা। কি বলেছিলেন? বোকা। অ্যাজ হি ডুয়েল্ট ইন কোয়াইট টক অন দ্য ওরশিপ অব দ্য টেরিবল, মায়ের পুজোর সম্বন্ধে, মানে ভয়ঙ্করী মায়ের পুজোর সম্বন্ধে তিনি একবার কি বলেছিলেন? বোকা। অর অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, মায়ের সাথে একাত্ম হয়ে, মানে মায়ের পুজোর সাথে জড়িত হয়ে বা মায়ের সাথে যেন তিনি মিলেমিশে একাকার হয়ে গেছেন, সেরকমভাবে উনি বলে উঠেছিলেন বোকা। কি বলেছিলেন দেখো? ফুলস, বোকা। দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স অ্যারাউন্ড দাই নেক, মায়ের গলায় তারা কি করে? দাই মানে হচ্ছে ইয়োর, মানে মায়ের গলায় তারা ফুলের মালা পরিয়ে দেয়। অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরর, এবং তারপর তারা পিছিয়ে যায় ভয়ে। অ্যান্ড কল দ্য মার্সিফুল, এবং তারপরে তারা আবার তাকে দয়াময়ী বলে ডাকে। তাহলে মাকে যখন তোমরা ভালোবাসো, তাহলে তাকে ভয় পাওয়ার কি আছে? মায়ের প্রতি যখন ভক্তি শ্রদ্ধা রয়েছে তোমাদের, তাহলে ভয় পাওয়ার তো কিছু নেই। এটাই কিন্তু স্বামীজি বলছে। অনেকে কালী মায়ের রুদ্র রূপ দেখে মায়ের গলায় মালা পরিয়ে দেয় ঠিকই, কিন্তু মাকে আবার ভয়ও পায়। আবার তাকে তুমি দয়াময়ী বলছো, মার্সিফুল বলছো, তাহলে সেটা তো জাস্টিস করে না, বা সেটা তো, দুটো জিনিস তো সেম হচ্ছে না, একই জিনিস হচ্ছে না, তাই না? তাই মাকে যদি ভালোবাসতে হয়, তার সমস্ত রূপটাকে নিয়ে, তার ভয়ঙ্করী রূপ নিয়েই তাকে ভালোবাসতে হবে বা তাকে পুজো করতে হবে। And as he spoke, underlying egoism of worship that is devoted to the kind God, to providence, the consoling divinity, without a heart for God in the earthquake or God in the volcano, overwhelmed the listener. এবং তিনি বললেন, as he spoke, এবং তিনি বলেছিলেন, দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওরশিপ, মানুষ পুজো করে কীরকম? একটা নিজের একটা স্বার্থ নিয়ে, মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ঠাকুরকে পুজো করছে। দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড, মানে ভগবানকে উদ্দেশ্য করে, মানে ভগবান যে দয়ালু, ভগবান যে আমার ভালো করবে, সেই রকমভাবে কিন্তু তারা ঠাকুরকে পুজো করছে বা কালীকে পুজো করছে, কালী মায়ের পুজো করছে। এবং তারা কালীর যে রুদ্ররূপ, অর্থাৎ কালীকে শুধুমাত্র তার যে শান্ত রূপে তাকে চাইছে, বা সে যে তোমার মঙ্গল করবে, শুধু সেইটুখানি রূপ ধরেই তাকে চাইছে, বা তাকে আর্থকুয়েক, ভলক্যানো মানে অগ্নুৎপাত বা ভূমিকম্প, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু তাকে অবজ্ঞা করছে বা তাকে পুজো করছে না, তাহলে কিন্তু এই ধরনের পুজো কোনো কাজেরই নয়। এই কথাটা শুনে যে শ্রোতা ছিল, সে কিন্তু একটু কি হলো, চমকে উঠলো, ওভারওয়েলমড, মানে সে কিন্তু ব্যাপারটা বুঝতে পারলো, চমকে উঠলো অ্যাকচুয়ালি না, সে ব্যাপারটা বুঝতে পারলো যে মাকে যদি পুজো করতে হয়, তাহলে তার ভয়ঙ্কর রূপেই পুজো করতে হবে। মানে ভলক্যানো এখানে বলা হচ্ছে, আর্থকুয়েক, ভলক্যানো, মানে সব কিছুর মধ্যেই কিন্তু তোমাকে মাকে খুঁজে পেতে হবে, মানে মাকে রুদ্র রূপে এখানে পুজো করতে হবে। এই কথাটাই কিন্তু উনি বারবার করে বলছেন। ওয়ান স দ্যাট সাচ ওরশিপ ওয়াজ অ্যাট বটম, অ্যাজ দ্য হিন্দু কলস ইট মিয়ারলি শপকিপিং, and one realized the infinitely greater boldness and the truth of the teaching that God manifests through evil as well as through God. এবং এই জিনিসটা যে শ্রোতা যে শুনছিল, সেটা সে বুঝতে পারলো যে হিন্দুরা এই ধরনের পুজোকে কী বলে? দেখনদারি বা লোক দেখানো বলে। শপকিপিং মানে হচ্ছে লোক দেখানো বলে, মানে আমি কালীকে পুজো করছি, কালী মাকে পুজো করছি, কিন্তু তার রুদ্র রূপটাকে আমি মেনে নিচ্ছি না, তাকে আমি দয়াময়ী বলে আমার সুখ দুঃখের সঙ্গী হিসাবে আমি তাকে পুজো করছি, কিন্তু তাকে আমি তার যে রুদ্ররূপ, সেই রূপে আমি তাকে চাইছি না। তাহলে এটা শুধুমাত্র দেখনদারি বা নিজের ব্যক্তিগত যে স্বার্থ, সেটাকে শুধুমাত্র পূরণ করার জন্য
আমি দেবী মাকে ডাকছি বা মাকে ডাকছি, সেটাই কিন্তু বোঝাচ্ছে এখানে। তাই বলছে যে এই ধরনের পুজোকে হিন্দুরা কি বলে, এই ধরনের পুজোকে প্রকৃত হিন্দুরা কিন্তু দেখনদারি বা নিজের লোক দেখানো ছাড়া আর কিছুই বলে না। এবং যেরকমভাবে অশুভ শুভ সব কিছুর মধ্যে দিয়ে মাকে দেখা যায়, সেরকম অশুভ শক্তির মাধ্যমেও কিন্তু ভগবানের প্রকাশ ঘটে। One saw that the true attitude for the mind and will that are not to be baffled by personal self was in fact the determination in the stern words of Swami Vivekananda. One saw that the true attitude for the mind and will, মানে যে শ্রোতা ছিল বা যে ওখানে শুনছিল কথাগুলো, স্বামীজির এই বাণীগুলো, অর্থাৎ আমি এখানে ধরে নিচ্ছি যে সিস্টার নিবেদিতা নিজের কথাই বলছে। সিস্টার নিবেদিতা বুঝতে পারলো যে আমাদের মন থেকে এই যে মাকে শুধুমাত্র ডাকা বা মায়ের পুজো করার জন্য মন থেকে যদি আমরা মাকে ভালোবাসতে চাই বা মায়ের পুজো করতে চাই, তাহলে নিজেদের যে ব্যক্তিগত স্বার্থ রয়েছে সেই সব কিছুকে বাদ দিয়ে আমাদের কি করতে হবে, মনোভাব এবং যে ইচ্ছাশক্তি লাগবে সেটা যদি আমরা অতিক্রম করে বেরিয়ে আসতে পারি, তবেই গিয়ে কিন্তু আমরা মানে একদম সঠিকভাবে মাকে ডাকতে পারবো বা মায়ের পুজো করতে পারবো। এবং যেটা নিজের বা ব্যক্তিগত স্বার্থ থেকে বেরিয়ে আসার জন্য স্বামীজি দৃঢ়তার সঙ্গে যে কথাটা বলেছেন, ডিটারমিনেশন ওয়াজ ইন দ্য ফ্যাক্ট ডিটারমিনেশন ইন দ্য ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ যেটা কঠোর ভাষায় বলেছেন, টু সিক ডেথ নট লাইফ, to hurl oneself upon the source point, to become one with the terrible for evermore. স্বামীজি বলেছেন কি, যে মৃত্যুকে খুঁজতে হবে, মানে তোমাকে জীবনে কষ্টকে খুঁজতে হবে, তবেই গিয়ে কিন্তু তুমি সুখের সন্ধান পাবে, না হলে কিন্তু পাবে না। তুমি যদি সুখের পিছনে ছোটো, তাহলে কিন্তু তুমি সুখের সন্ধান পাবে না। তাই কি করতে হবে, তোমাকে মৃত্যুর মুখে নিজেকে নিক্ষেপ করতে হবে, তরোয়ালের মুখে বা তরোয়ালের বিন্দুতে নিজেকে নিক্ষেপ করতে হবে। সবসময় খড়ের মুখে বা ঝড়ের মুখে বলতে পারো, যে নিজেকে সবসময় কঠিন পরিস্থিতিতে ফেলতে হবে, তবেই গিয়ে কিন্তু তুমি ভয়ঙ্করী রূপের সাথে, মায়ের যে ভয়ঙ্করী রূপ সেই রূপের সাথে নিজেকে জড়িত করতে পারবে বা নিজেকে একাত্ম করতে পারবে। মানে তবে তুমি নিজে যদি মৃত্যুর খোঁজ করো, মৃত্যুকে খোঁজো এবং মায়ের জন্য, মানে মাকে তুমি পুজো করতে চাও, মাকে ভালোবাসো, যদি তুমি মায়ের ভয়ঙ্করী রূপের সাথে একাত্ম হতে চাও, তাহলে তোমায় কি করতে হবে, মায়ের ভয়ঙ্করী রূপের সাথে মেশার জন্য তোমাকে নিজেকে মৃত্যুর মুখে নিক্ষেপ করতে হবে, বা মৃত্যুকে খুঁজতে হবে এবং তরোয়ালের মুখে নিক্ষেপ করতে হবে। মানে নিজেকে আঘাত করতে হবে তা কিন্তু নয়, সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা কিন্তু তোমাকে করতে হবে। এটাই কিন্তু এখানে স্বামীজি বলছেন। মানে ব্যক্তিগত স্বার্থ সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে আমরা যদি মাকে পুজো করতে চাই, তাহলে কিন্তু ভয়ঙ্করী রূপের সাথে আমরা কিন্তু মিশে যাব। আর কি করতে হবে, আমাদেরকে মৃত্যুকে খোঁজ করতে হবে এবং সমস্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা কিন্তু করতে হবে, তবেই আমরা ভয়ঙ্করী মায়ের ভয়ঙ্কর রূপের সাথে আমরা কিন্তু মিলেমিশে যাব। তখন কিন্তু আর মা আমাদের কাছে ভয় নয়, বরং একজন ভীষণই আমাদের মা হয়ে উঠবে উনি, যে কোনো রকম ভয় কিন্তু তাকে আমরা আর পাবো না। It would have been altogether inconsistent with the Swami's idea of freedom to have sought to impose his own conception on a disciple. স্বামীজি এই কথাগুলো বলতেন ঠিকই, কিন্তু তিনি কখনো নিজের শিষ্যের উপর, তার নিজের কোনো শিষ্যের উপর বা শিষ্যার উপর এই ধরনের চিন্তাভাবনাগুলো, মানে তার নিজের চিন্তাভাবনাগুলো চাপিয়ে দিতেন না। মানে উনি ভাবছেন যে মা ভয়ঙ্কর রূপে আছেন, ভয়ঙ্কর রূপেই তাকে পুজো করতে হবে, এই রকম কিন্তু ভাবনা উনি কথা বলতেন ঠিকই, কিন্তু কখনো নিজের ভাবনাগুলোকে কখনোই তার শিষ্যের উপর চাপিয়ে দিতেন না, বরং তাদের নিজেদের চিন্তাভাবনা করার স্বাধীনতা তিনি দিতেন। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস on me now the necessity of talking on the Indian consciousness and the personal perplexity associated with the memory of the pilgrimage to Amarnath was a witness not to be forgotten to the strong place which Indian system of worship held in that consciousness. আচ্ছা, এখানে একটা কথা বলি,
এখানে নিবেদিতা কিন্তু নিজের কথা বলছে, এই লাইনটা ভালো করে লক্ষ্য করো। উনি ওনার পাস্ট লাইফে কী ছিলেন সেটা কিন্তু এখানে বলছে। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন মি। এডুকেশনিস্ট মানে উনি ছিলেন একজন শিক্ষক, মানে ওই যে বললাম তোমায় প্রথমে যে উনি ইংল্যান্ডে বা লন্ডনে শিক্ষকতা করতেন, এবং সেই সূত্রেই কিন্তু স্বামীজির সাথে তার পরিচয় হবে, এবং সেখান থেকেই তার স্বামীজির সাথে পরিচয় হয়। তো এখানে বলছেন যে আমার অতীত জীবনে একজন শিক্ষিকা হিসাবে বা এডুকেশনিস্ট হিসাবে আমি প্রয়োজন অনুভব করেছি। নাও দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসিয়াসনেস, যে আমাকে কী করতে হবে, আমি যেহেতু ভারতে চলে এসেছি তাই ভারতীয়রা কীরকমভাবে চিন্তাভাবনা করে, ভারতীয়দের চিন্তাভাবনা কীরকম সেরকমভাবে আমি ভাবতে শুরু করব, সেটা উনি বলেছেন। এবং এই অনুভূতিটা তার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা অমরনাথের তীর্থযাত্রার সঙ্গে জড়িত, এবং সেই স্মৃতিটা তার অমরনাথের একটা বিশেষ স্মৃতির সাথে জড়িত, যেটা তিনি মানে ভারতীয় দেবদেবীদের পুজো, সেই সমস্ত যেটা তিনি কখনো ভুলবেন না, অমরনাথের একটা অবিস্মরণীয় স্মৃতির সাথে সেটা জড়িত আছে, এবং সেটা তার মনের মধ্যে কিন্তু গেঁথে গেছে। এরকম অবস্থা হয়েছে যেটা তার মনের মধ্যে গেঁথে গেছে। অমরনাথে গিয়ে এক ধরনের যে স্মৃতিটা, সেটা কিন্তু তোমরা পরের টেক্সটে পড়বে যে অমরনাথে গিয়ে সিস্টার নিবেদিতার কী ধরনের স্মৃতি হয়েছিল, মানে কী ধরনের অভিজ্ঞতা হয়েছিল, স্মৃতি নয় কিন্তু স্মৃতি সঞ্চয় করতে পেরেছিলেন বা কী ধরনের অভিজ্ঞতা তার সেখানে হয়েছিল। আই সেট মাই সেলফ দেয়ার ফর টু এন্টার ইন্টু কালী ওরশিপ, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কালী মায়ের পুজো শিখবো, মানে কালী মায়ের পুজো শিখবো মানে পুজো করবো না, মানে কালীর সম্বন্ধে আমি জানবো। অ্যাজ ওয়ান উড সেট ওয়ান সেলফ টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, যেরকম করে কেউ একটা নতুন ভাষা শেখে, অর টেক বার্থ ডেলিবারেটলি, বা স্বইচ্ছায় জন্মগ্রহণ করে, পারহ্যাপস ইন এ নিউ রেস, একটা নতুন প্রজাতিতে বা নতুন জায়গায়, সেরকমভাবেই আমি কিন্তু কালী পুজো শিখবো। অর্থাৎ কালী পুজোর কী কী দিক রয়েছে, কীভাবে করা হয় সব কিছু, কালী পুজোর নিয়ম কানুন বা কালী পুজোর কী কী দিক রয়েছে সমস্তটা আমি শিখবো, মূল তথ্যগুলো আমি শিখবো। টু দিস ফ্যাক্ট আই ও দ্যাট আই ওয়াজ able to understand as much as I did of Master's life and thought. To this fact I owe that I was able to understand as much as I did of our Master's life and thought. দেখো এখানে বলতে চাইছে টু দিস ফ্যাক্ট, এবং এটা করার জন্য আমি আমার যে প্রভুর জীবন, অর্থাৎ মাস্টার মানে হচ্ছে এখানে স্বামী বিবেকানন্দর কথা বলছে, স্বামী বিবেকানন্দর জীবনটাকে বোঝার চেষ্টা করলাম ধীরে ধীরে। স্টেপ বাই স্টেপ, গ্লিমস আফটার গ্লিমস, আই বিগ্যান টু কম্প্রিহেন্ড আ লিটল, এবং ধীরে ধীরে অল্প অল্প করে আমি সমস্তটাই কিন্তু বুঝতে শিখলাম, ধীরে ধীরে বুঝতে শুরু করলাম অল্প অল্প করে। অ্যান্ড ইট ম্যাটার্স রিলিজিয়াস, হি ওয়াজ উইথাউট নোয়িং ইট এ বর্ন এডুকেটার। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস মানে ধর্মের দিক থেকে দেখতে গেলে তিনি কিন্তু নিজেও জানতেন না, বা ধার্মিকভাবে বলতে গেলে যে তিনি নিজেও জানতেন না তিনি ছিলেন একজন শিক্ষক, এডুকেটার মানে হচ্ছে শিক্ষক। তিনি নিজে জন্মগতভাবে ছিলেন একজন শিক্ষক, মানে তিনি এত সুন্দরভাবে কথা বলতেন যে ওনার কথাবার্তার মধ্যে দিয়ে সামনের জন যে কিছু শিখে যাচ্ছে বা শিক্ষা লাভ করছে সেটা কিন্তু উনি বুঝতেন না, কিন্তু সামনের জন সেটা বুঝতো। হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট, তিনি কখনো কোনো বাড়তে থাকা চিন্তাভাবনাকে বাধা দিতেন না, মানে যে চিন্তাভাবনা নিজস্ব রূপ নিচ্ছে সেটার কিন্তু তিনি কখনো বাধা দিতেন না। বিইং উইথ হিম one day when an image of Kali was brought in and noticing some passing expression, I suddenly said, perhaps Swamiji, Kali is the vision of Shiva. একদিন যখন বিং উইথ হিম ওয়ান ডে, একদিন যখন আমি তার সাথে ছিলাম, তখন সেই সময় সেখানে একটি কালী ঠাকুরের ছবি আনা হয়, ছবি আনা হয় বা মূর্তি আনা হয়। ইমেজ বলে এখানে ধরে নিচ্ছে ছবি আনা হয়, এবং হঠাৎ করে আমার মাথায় এই চিন্তা খেলে যায় এবং আমি হঠাৎ করে বলে উঠি, পারহ্যাপস স্বামীজি, কালী ইজ দ্য ভিশন অফ শিবা। আমার মনে হয়, মানে স্বামীজিকে সিস্টার নিবেদিতা বলে, সম্ভবত আমার মনে হয় স্বামীজি কালী হলেন শিবের আরেক রূপ। ইজ শি, তাই কি? হি লুকড অ্যাট মি ফর এ মোমেন্ট, তিনি আমার দিকে এক মুহূর্ত তাকালেন। ওয়েল বেশ,
এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে, তোমার নিজের মতো করে প্রকাশ করো, মানে তোমার নিজের মতো করে তুমি ভাবতে থাকো। হি সেড জেন্টলি, এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে, তোমার নিজের মতো করে তুমি এই চিন্তা ভাবনাটাকে গোছাতে থাকো। তোমার যদি মনে হয়ে থাকে যে কালী শিবেরই আর একটা রূপ, যেমন শিব ঠাকুরের রুদ্ররূপ আমরা দেখতে পাই, সেরকম যদি তোমার মনে হয়ে থাকে তাহলে তুমি সেরকমভাবেই ভাবতে থাকো। এটা স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন। মানে উনি চাইলেও ওকে কিন্তু ওখানে থামিয়ে দিতে পারতো যে কালী অন্য একটা রূপ, বা অনেক কিছু কথাই বলতে পারতেন, কিন্তু সেটা উনি করেননি। ওই যে বললাম প্রথমে যে ওনার কোনো শিষ্য বা শিষ্যার কোনো চিন্তাভাবনাকেই কিন্তু উনি বাধা দিতেন না। তিনি চাইতেন যে তারা নিজের মতো করে চিন্তাভাবনা করুক, নিজের মতো করে সব কিছু শিখুক। অ্যানাদার ডে হি ওয়াজ গোয়িং উইথ মি টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর in the circulation of his home in Jurashako. And before we started, he questioned me about a death scene at which I had been present the night before. অনেকটা বড় লাইন, তো ভেবে বলি। অ্যানাদার ডে, অন্য একদিন বা কোনো একদিন, আরও একদিন, হি ওয়াজ গোয়িং উইথ মি টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, আমাকে নিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ, বয়স্ক বা বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যখন তিনি দেখা করতে যাচ্ছিলেন, ইন দ্য সেকুলেশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকোর নির্জন বাড়িতে। মানে জোড়াসাঁকোর নির্জন বাড়িতে মানে ওই সময় ঠাকুর পরিবারে কিন্তু অনেক কেউ কিন্তু ওখানে থাকতেন না, তার জন্য এখানে নির্জন বলা হচ্ছে। নির্জন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে যখন আমাকে নিয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে উনি দেখা করতে যাচ্ছিলেন, অ্যান্ড বিফোর উই স্টার্টেড, এবং আমাদের যাত্রা শুরু করার আগে, হি কোশ্চেন মি অ্যাবাউট এ ডেথ সিন, তিনি আমাকে একটা মৃত্যুর আগের দিন রাত্রিবেলা আমরা যে মৃত্যুর এক ব্যক্তির মৃত্যুর আগের মুহূর্তের বা জীবনের সেই সময়ের যে দৃশ্য আমরা দেখেছিলাম সেই সম্বন্ধে তিনি আমাকে একটি প্রশ্ন করলেন। উইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর, যেখানে আমি উপস্থিত ছিলাম গত রাতে আমাদের দেখা এক ব্যক্তির মৃত্যু আগের মুহূর্তের একটি দৃশ্য সম্বন্ধে তিনি আমায় প্রশ্ন করেন। I told him eagerly with the sudden realization, আমি আমার হঠাৎ হওয়া উপলব্ধি থেকে, রিয়েলাইজেশন মানে হচ্ছে উপলব্ধি, আর সাডেনলি মানে হচ্ছে হঠাৎ হওয়া উপলব্ধি থেকে আগ্রহ সহকারে বললাম, এগারলি মানে হচ্ছে আগ্রহ সহকারে বললাম, দ্যাট হ্যাড কাম টু মি, যেটা আমার হঠাৎ করেছিল, মানে হঠাৎ করে হওয়া উপলব্ধি থেকে আমি আগ্রহ সহকারে বললাম, দ্যাট রিলিজিয়ান্স ওয়্যার ওনলি ল্যাঙ্গুয়েজেস, যে ধর্ম হলো কেবলমাত্র ভাষা। মানে ধর্ম হলো কেবলমাত্র ভাষা, মানে এই জিনিসটা কি, যেমন ধরো হিন্দু ধর্মের মানুষরা কিছু আলাদা ভাষায় কথা বলে, আবার অন্য ধর্মের মানুষেরা অন্য ভাষায় কথা বলে। যেমন ধরো খ্রিস্টান ধর্মের মানুষেরা, তারা কি ভাষায় কথা বলে, তারা ইংলিশে বলে কথা। তাহলে এই যে ধর্ম কেবলমাত্র ভাষা, তাই ধর্মের সাথে ভাষার শুধুমাত্র পার্থক্য, আর কিন্তু কোনো রকম পার্থক্য নেই। অ্যান্ড উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, তাই আমাদের উচিত মানুষের সাথে তার নিজ ভাষায় কথা বলা, মানে যে মানুষটার সাথে কথা বলছি তার নিজের ভাষায় সে কথা বলা উচিত। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যান্ড অ্যাট দ্য থট, আমার এই কথায় বা আমার এই ভাবনায় তার সমগ্র মুখটা আনন্দে যেন প্রজ্বলিত হলো, মানে উনি ভীষণ খুশি হলেন। ইয়েস, হি এক্সক্লেইমড, হ্যাঁ তিনি বললেন। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য ওনলি ম্যান হু টট দ্যাট, এবং রামকৃষ্ণ পরমহংস হলেন সেই ব্যক্তি যে কিনা কেবলমাত্র এই কথাটিই বলে গিয়েছেন যে মানুষের সাথে আমাদের উচিত তার নিজের ভাষায় কথা বলা। হি ওয়াজ দ্য ওনলি ম্যান হু ever had the courage to say that we must speak to all men in their own language. তিনি হলেন এমন এক ব্যক্তি যে কিনা সাহস করে বলে গিয়েছেন যে মানুষের সাথে তার নিজের ভাষায় আমাদের কথা বলা উচিত। নেক্সট প্যারা দিয়ে দেখো, yet there came a day when he found it necessary to lay down with unmistakable clearness his own position in the matter of mother worship. তবুও এমন একটা দিন এলো, there came a day, তবুও এমন একটা দিন এলো when he found it necessary, যখন তিনি প্রয়োজন অনুভব করলেন, to lay down with unmistakable clearness his own position in the matter of mother worship, মাতৃপূজা সম্বন্ধে তার অবস্থান বুঝিয়ে দেওয়ার প্রয়োজন কিন্তু তিনি অনুভব করলেন। এরকম একটা দিন কিন্তু এলো। I was about to lecture at কালীঘাট, আমি কালীঘাটে একটা বক্তৃতা দিতে যাচ্ছিলাম বা বক্তৃতা দিতে চলেছিলাম।
লেকচার হচ্ছে বক্তৃতা বা ভাষণ দিতে চলেছিলাম। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি দ্যাট ইফ এনি ফরেন ফ্রেন্ডস শুড উইশ টু বি প্রেজেন্ট, এবং তিনি আমাকে নির্দেশ দিলেন যে আমার যদি কোনো বিদেশি বন্ধু এই বক্তৃতাতে উপস্থিত থাকতে চায়, দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ, তাদেরকে কী করতে হবে, তাদের জুতো খুলতে হবে, অ্যান্ড সিট অন ফ্লোর, এবং মেঝেতে বসতে হবে। লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, অন্যান্য শ্রোতাদের মতো তাদেরকেও কী করতে হবে, জুতো খুলে মেঝেতে বসতে হবে। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়্যার টু বি মেড, এবং ইন দ্যাট প্রেজেন্স মানে মায়ের উপস্থিতিতে, মানে কালী মায়ের উপস্থিতিতে কোনো রকম কিন্তু কোনো ব্যতিক্রমী নিয়ম ফলানো হবে না বা খাটানো হবে না। মানে মায়ের কাছে সবাই সমান, এটাই কিন্তু উনি বুঝিয়ে দিতে চাইছেন যে যদি কোনো বিদেশি তার সভায় উপস্থিত থাকতে চায় বা তার বক্তৃতা শুনতে আসতে চায়, তাহলে তাকে কিন্তু কী করতে হবে, জুতো খুলে মেঝেতে অন্যান্য শ্রোতাদের মতো বসতে হবে। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, এবং তিনি এই বিষয়টার দায়িত্ব আমার উপর কিন্তু চাপিয়ে দিয়ে গেলেন, উনি কিন্তু আমাকে এই দায়িত্বটা দিয়ে গেলেন। আফটার সেইং দিস, এটা বলার পর, হাউ এভার হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, তিনি আরও কিছুক্ষণ অপেক্ষা করলেন চলে যাওয়ার আগে। অ্যান্ড দেন মেকিং এ শাই রেফারেন্স টু কলোনেল হেজ পোয়েম গার্জিয়ান এঞ্জেলস, এবং তারপর লজ্জিত হয়ে কলোনেল হের লেখা কবিতা গার্জিয়ান এঞ্জেলসের বর্ণনা তিনি দিলেন। হি সেইড, তিনি বললেন, কি বলেছিলেন, দ্যাট ইজ প্রিসাইসলি মাই পজিশন অ্যাবাউট ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস, এটাই হলো ব্রহ্ম এবং ভগবান সম্বন্ধে আমার অবস্থান, দেবদেবী বা ঈশ্বর এবং ব্রহ্ম সম্বন্ধে আমার অবস্থান। মানে উনি চান না যে মা কালীর উপস্থিতিতে কি তার কোনো ভক্ত মেঝেতে বসে থাকুক এবং কোনো ভক্ত জুতো পরে সেখানে দাঁড়িয়ে থাকুক। তাই মা কালীর সামনে যাতে সবাই সমান, সেটা কিন্তু দেখার দায়িত্ব কার উপর রইল, নিবেদিতার উপর রইল। উনি চান না যে মা কালীর সামনে কোনো রকম কোনো নিয়মের লঙ্ঘন হোক, বা মা কালীর সামনে এরকম দেখানো হোক যে ও যেহেতু বিদেশিনী বা ও যেহেতু বিদেশি, তাকে বেশি সুবিধা দেওয়া হবে এবং যে মেঝেতে বসে রয়েছে তাকে কম সুবিধা দেওয়া হবে, এরকমটা যেন না হয়। আই বিলিভ ইন ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস অ্যান্ড নট ইন এনিথিং এলস, আমি ব্রহ্ম অর্থাৎ সত্যি, মানে এই যে পুরো জগৎটাই মায়া, এই সত্যি, চরম সত্যি, সত্য এবং ভগবানে বিশ্বাসী, আর কিছুতে নয়। অ্যান্ড নট ইন এনিথিং এলস, এবং অন্য আর কিছুতে কিন্তু আমি বিশ্বাস করি না। এটা স্বামীজি কাকে বলে দিলেন, সিস্টার নিবেদিতাকে কিন্তু ভালো করে বুঝিয়ে দিলেন। এই লাইনটা কিন্তু আন্ডারলাইন করবে, কলোনেল হেজ পোয়েম গার্জিয়ান এঞ্জেলস, এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে। হি ওয়াজ এভিডেন্টলি অ্যাফ্রেড দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি উড লাই where his own must have done in the incompatibility of the exaltation of one definite scheme of worship with the highest Vedantic theory of Brahman. He was evidently afraid, তিনি বেশ স্পষ্টত ভয় পেয়েছিলেন বা চিন্তিত ছিলেন কি বিষয় নিয়ে, যে ব্রাহ্মণ মাতৃপুজোর বিভিন্ন নিয়ম বা পুজো আর্চার বিভিন্ন নিয়ম এবং বেদান্তের ব্রাহ্মণের সঙ্গে বা ব্রহ্মের সঙ্গে যে এই দুটোর সঙ্গে যে সমন্বয় সাধন ঘটানো সম্ভব কিভাবে, সেটা নিয়ে আমার যে বুঝতে অসুবিধা হবে, সেটা নিয়েও কিন্তু উনি বেশ চিন্তিত ছিলেন। যেরকমটা স্বামীজির নিজে বুঝতে অসুবিধা হয়েছিল, সেরকমভাবেই আমারও বুঝতে অসুবিধা হবে, সেটা নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন। মানে বেদান্তের ব্রাহ্মণের সঙ্গে বা ব্রহ্মের সঙ্গে মাতৃপুজোর বিভিন্ন দিকগুলো বা মাতৃপুজোর শ্রেষ্ঠত্বগুলো বা সবচাইতে উচ্চ দিকগুলো বলতে পারো, শ্রেষ্ঠত্ব বা অতুলনীয় দিকগুলো, সেগুলোর সাথে এই দুটো জিনিসের মধ্যে যে সমন্বয় ঘটানো সম্ভব, সেটা নিয়ে তার যেমন বুঝতে অসুবিধা হয়েছিল বা সমস্যা হয়েছিল, সেরকম আমারও বুঝতে অসুবিধা হবে, অর্থাৎ সিস্টার নিবেদিতারও বুঝতে অসুবিধা হবে, সেটা কিন্তু স্বামীজি নিয়ে চিন্তিত ছিলেন। He did not understand that to us who stood about him, he was himself the reconciliation of these opposites and the witness of the truth of each. তিনি নিজেই জানতেন না, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড মানে তিনি নিজেই বুঝতে পারেননি বা জানতেন না যে তিনি হলেন আমাদের কাছে প্রত্যেকটা ধর্মের যেন একটা সমন্বয় সাধনের জায়গা। প্রত্যেকটা ধর্ম, যেমন সিস্টার নিবেদিতা এখানে উনি কিন্তু খ্রিস্টান ধর্মের ছিলেন এবং পরবর্তীকালে কিন্তু তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং মার্গারেট এলিজাবেথ নভেল থেকে উনি কিন্তু নিবেদিতা হয়েছেন এবং নিবেদিতা নামটা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ওনাকে দিয়েছিলেন নিবেদিতা নামটা। তাই
এখানে বলছে হি মানে এখানে কিন্তু স্বামীজির কথা বলা হচ্ছে, মানে স্বামীজি এটা বুঝতে পেরেছিলেন যে যেরকম বিভিন্ন বিষয়ে এই যে বেদান্তিক থিওরি অফ ব্রাহ্মণ মানে বেদান্তের সত্যের সাথে ব্রাহ্মণের সাথে উচ্চাঙ্গ কালী পুজোর বা কালী পুজোর যে নিয়ম কারণগুলো রয়েছে, দিকগুলো রয়েছে, এটা সমন্বয় সাধন সম্ভব, সেটা যেমন তার বুঝতে অসুবিধা হয়েছিল সেরকমটা বুঝতে আমাদেরও অসুবিধা হবে, সেটা নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন। এটা আগের দিন বলেছিলাম তোমাদের। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, তিনি বুঝতে পারেননি। কি বুঝতে পারতেন না উনি? হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট টু আস হু স্টুড অ্যাবাউট হিম, তিনি এই জিনিসটা বুঝতে পারেননি যে আমাদের কাছে তিনি হলেন সমস্ত ধর্ম, বিপরীত ধর্মের সমস্ত আলাদা আলাদা ধর্মের একটা সমন্বয় সাধনের জায়গা হলেন এবং হলেন তিনি, এবং প্রত্যেকটা ধর্ম যে সত্যিকারের রয়েছে সেগুলো যে সত্যিই এক্সিস্ট করছে এবং সেটারই প্রধান সাক্ষী হচ্ছে স্বামী বিবেকানন্দ। অর্থাৎ মাস্টার মানে এখানে নিবেদিতা কিন্তু তার গুরুকে অর্থাৎ স্বামীজিকে বলেছেন, মানে প্রত্যেকটা ধর্ম যে সত্যিই এক্সিস্ট করে সেটার কিন্তু সেটা প্রত্যেকটা ধর্মের প্রতি কিন্তু স্বামী বিবেকানন্দের যথেষ্ট রেসপেক্ট ছিল। তিনি প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করতেন, প্রত্যেকটা ধর্মের মানুষের প্রতি কিন্তু তার সম পরিমাণ ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল। তাই প্রত্যেকটা ধর্মে এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা ধর্মের মানুষকে যেরকম তিনি শ্রদ্ধা করতেন সেরকম আমরা জানি যে তিনি হচ্ছেন উইটনেস মানে হচ্ছে সাক্ষী, প্রত্যেকটা ধর্মের সাক্ষী হচ্ছেন তিনি। ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট মানে হচ্ছে যে চিন্তাটা স্বামীজির ছিল সেই চিন্তাভাবনার ফলে দেয়ারফোর হি ড্রপড ইন্টু এ মুড অফ হাফ সলিলকি, তিনি কি হয়ে যেতেন অধচেতন অবস্থায় যেন চলে যেতেন। হাফ সলিলকি মানে হচ্ছে গভীর কোনো যেন একটা চিন্তায় তিনি মগ্ন হয়ে গিয়েছেন, অর্ধ চেতনা অবস্থা আছে এবং অর্ধ চেতন নেই, হাফ সলিলকি। অ্যান্ড স্যাট ফর এ ওয়াইল টকিং ডিসজয়েন্টেডলি, এবং যেন নিজের মনে মনে সেখানে বসে কিছুক্ষণ ধরে যে তিনি কথা বলছেন এরকম যেন মনে হতে লাগলো। অ্যান্সারিং কোশ্চেন্স, যেন আবার কোনো সময় মনে হলো যেন তিনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন। ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, নিজেকে একেবারে নিজের মনের ভাবটাকে প্রকাশ করার চেষ্টা করছেন, যে নিজের কথাটা যেটা বলেছেন সেটাকে বোঝানোর চেষ্টা করছেন সামনের ব্যক্তিকে, এরকম যেন মনে হতে লাগলো। ইয়েট অলওয়েজ হাফ অ্যাবজর্বড ইন সামথিং within as if held by some spell he could not break, যেন মনে হচ্ছিল যে তিনি কোনো একটা গভীর মায়াজালের মধ্যে বা গভীর ভাবাবেগের মধ্যে তিনি রয়েছেন, সেটাকে কাটিয়ে তিনি কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না, এরকম যেন অবস্থা আছে, যেন মনে হচ্ছে কোনো একটা মন্ত্রমুগ্ধ অবস্থার মধ্যে তিনি রয়েছেন যেটাকে কাটিয়ে উনি বেরিয়ে আসতে পারছেন না। হাউ আই ইউজ টু হেট কালী হি সেইড, তিনি বলেছিলেন আমি কালীকে অর্থাৎ কালী মাকে কত ঘৃণা করেছি। অ্যান্ড অল হার ওয়েজ, এবং তার পুজো আচ্ছা এগুলোকেও ভীষণ অপছন্দ করেছিলাম। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট, আমি 6 বছর কালীমাকে মানব না বলে 6 বছর লড়াই করেছি, মানে কালীকে আমি কোনোভাবেই মানব না। দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার, যে আমি তাকে কোনোভাবেই মানব না এটা বলে আমি 6 বছর কিন্তু লড়াই করেছি, নিজের মধ্যেই লড়াইটা চালিয়েছি। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু সবশেষে আমাকে তাকে গ্রহণ করে নিতে হলো বা মেনে নিতে হলো। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, রামকৃষ্ণ পরমহংস আমাকে তাকে উৎসর্গ করেছিলেন, মানে আমাকে মায়ের পায়ে উৎসর্গ করেছিলেন, মানে তাকে বলি দিয়েছিলেন নয়, তাকে মায়ের পায়ে সঁপে দিয়েছিলেন। ডেডিকেটেড মানে হচ্ছে উৎসর্গ করা, সঁপে দিয়েছিলেন, মানে স্বামী বিবেকানন্দকে শ্রীরামকৃষ্ণ মায়ের পায়ে সঁপে দিয়েছিলেন। অ্যান্ড নাও আই বিলিভ দ্যাট শি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু, এখন আমি বিশ্বাস করি যে আমি প্রত্যেকটা ছোটোখাটো যা জিনিস করি না কেন প্রত্যেকটাতে মা আমাকে পথ দেখায় বা মা আমাকে এগিয়ে নিয়ে চলে, প্রত্যেকটা জিনিসে মা যেন আমায় পথপ্রদর্শক হিসাবে কাজ করে বা পথপ্রদর্শন করে। অ্যান্ড নাও আই বিলিভ, এটা তো বললাম, অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট শি উইল, এবং আমাকে দিয়ে তিনি নিজের ইচ্ছা মতো যেন কাজও করিয়ে নেন। ইয়েট আই ফট সো লং, তবুও আমি দীর্ঘ সময় ধরে লড়াই করলাম। আই লাভড হিম, আমি তাকে ভালোবেসেছিলাম। ইউ সি, তুমি দেখতেই পাচ্ছ, আই লাভড হিম ইউ সি, মানে আমি তাকে ভালোবেসেছিলাম, মানে এখানে শ্রীরামকৃষ্ণের কথা বলেছেন যে আমি শ্রীরামকৃষ্ণকে ভালোবেসেছিলাম, যেমনটা তুমি দেখেছো। দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি, এই জন্য আমি থেকে যেতে বাধ্য হলাম, অর্থাৎ মাকে মেনে নিতে আমি বাধ্য হলাম, কারণ আমি শ্রীরামকৃষ্ণের মানে আমি তার কথা শুনতে বাধ্য হয়েছিলাম, কারণ আমি শ্রীরামকৃষ্ণকে ভালোবেসেছিলাম। আই স হিজ মার্ভেলাস পিউরিটি, আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, হিজ গ্রেটনেস হ্যাড নট
drawn on me then. আমি তার ভীষণই পবিত্র ভালোবাসার মার্ভেলাস পিউরিটি মানে হচ্ছে বিশুদ্ধতা বা পবিত্রতা, আমি তার সাংঘাতিক অসাধারণ পবিত্রতার ছোঁয়া পেয়েছি এবং তার চমৎকার ভালোবাসা অনুভব করেছি। ফেল্ট মানে হচ্ছে অনুভব করেছি। এবং তখনও কিন্তু তিনি আমার উপর এতভাবে আমাকে কাবু করে নেননি, মানে ওনার কথাবার্তা দিয়ে, ওনার ভালোবাসা দিয়ে এত বেশি কিন্তু মুগ্ধ করে নেননি, আমার উপর তিনি অতটা বশ করে নেননি। বশ করা এখানে ঠিক বলাটা ঠিক নয়, কারণ শ্রীরামকৃষ্ণ যেরকম মায়ের পুজো করতেন, মাকে ভালোবাসতেন, সেরকম কিন্তু স্বামীজিও পরবর্তীকালে মায়ের একান্ত একনিষ্ঠ ভক্ত হয়ে গিয়েছিলেন। অল দ্যাট কেম আফটারওয়ার্ডস, তারপর when I had given in, এবং তারপরে গিয়ে আমাকে একবার হাল ছেড়ে দিতে হলো মানে আমাকে মাকে মেনে নিতে হলো। অ্যাট দ্যাট টাইম আই থট হিম আ ব্রেইন সিক বেবি, আমি সেই সময় তাকে একবার এরকম সময় এসেছিল যে আমি শ্রীরামকৃষ্ণকে খ্যাপা শিশু ভেবেছিলাম। ব্রেইন সিক বেবি মানে হচ্ছে যার মানসিক সন্তুলন নেই, বা বলতে পারো যে মানসিকভাবে ভারসাম্যহীন যে শিশু, তার কথা এখানে বলছে। তো খ্যাপা শিশু বা পাগলা শিশু তাকে আমি ভেবেছিলাম। অলওয়েজ সিইং ভিশনস অ্যান্ড দ্য রেস্ট, এবং সে কী করতো সবসময় দিবা স্বপ্ন মানে হচ্ছে ভিশনস, মানে এখানে বলতে পারো যে সবসময় যেন অলৌকিক জিনিসপত্র সে তার চোখের সামনে ঘটতে দেখছে বা স্বপ্ন দেখছে, এইরকম। এর জন্য তাকে কি বলতো সবাই, খ্যাপা শিশু। আই হেটেড ইট, আমি এটা অপছন্দ করেছিলাম, মানে আমি কালিমাকে অপছন্দ করতাম। অ্যান্ড দেন আই টু হ্যাড টু অ্যাকসেপ্ট হার, এবং শেষ পর্যন্ত আমাকে তাকে মেনে নিতে হলো। তো শেষ পর্যন্ত স্বামীজি কিন্তু মা কালীকে মেনে নিলেন। দ্য থিং দ্যাট মেড মি ডু দিস, ইট ইজ এ সিক্রেট দ্যাট উইল ডাই উইথ মি। না, কিভাবে বা কোন মায়া জালে আমি মাকে মেনে নিতে বাধ্য হলাম সেটা একটা গোপন কথা, এবং এটা আমি যখন মরে যাব আমার সাথেই চলে যাবে। মানে এখানে বলতে চাইছে যে মায়ের আমি কিভাবে বশীভূত হলাম বা মায়ের আমি এত বড় ভক্ত কি করে হলাম সেটা একটা রহস্য, এবং এই রহস্যটা আমি কাউকে বলবো না। আই হ্যাড গ্রেট মিসফরচুনস অ্যাট দ্যাট টাইম, সেই সময় আমার খুব খারাপ সময় চলছিল। মিসফরচুনস মানে দুর্ভাগ্য চলছিল বা খারাপ সময় চলছিল। ইট ওয়াজ অ্যান অপরচুনিটি শি মেড এ স্লেভ অফ মি, এই সময়ে তিনি আমাকে তার দাস করে নিলেন। মানে কালী অর্থাৎ দেবী কালী বা গডেস কালী আমাকে তার কৃতদাস করে নিলেন, স্লেভ। দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, এবং সেই সময়ে দোজ ওয়ার দ্য ভেরি ওয়ার্ডস, এবং কথাটা ছিল এইরকম, এ স্লেভ অফ ইউ, তোর চাকর, এ স্লেভ অফ ইউ। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার, এবং রামকৃষ্ণ পরমহংস আমাকে কি করেছিলেন, তার পায়ে সমর্পণ করেছিলেন বা তার পায়ে সঁপে দিয়েছিলেন। স্ট্রেঞ্জ, অদ্ভুত ব্যাপার, হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট, এবং আমাকে মায়ের পায়ে সঁপে দেওয়ার 2 বছর পর তিনি মারা যান, মানে তারপরে তিনি আর 2 বছর বেঁচে ছিলেন। অ্যান্ড মোস্ট অফ টাইম হি ওয়াজ সাফারিং, এবং তার মধ্যে বেশিরভাগ সময় তিনি ভুগতেন, অসুস্থ থাকতেন। নট মোর দ্যান 6 months ডিড হি কিপ হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস, এবং আমাকে মানে মায়ের পায়ে সঁপে দেওয়ার 6 মাসের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন, মানে তার শরীর আর তার সঙ্গ দেয় না এবং তার স্বাস্থ্য ভেঙে যেতে থাকে, তার মনের যে প্রফুল্লতা সেটাও চলে যায় এবং তার স্বাস্থ্য ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। তিনি আর কোনোভাবেই সুস্থ থাকেন না, অসুস্থ হয়ে পড়েন, এবং 2 বছর পর এইভাবে 2 বছর পর তিনি মারা যান। গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, তুমি যেমনটা জানো যে গুরু নানকের সাথেও ঠিক এরকমই জিনিসটা হয়েছিল। লুকিং ফর দ্য ওয়ান ডিসিপল টু হোম হি উড গিভ হিজ পাওয়ার, তিনি সেই সময়ে এমন এক শিষ্যের খোঁজ করছিলেন যার মধ্যে তিনি নিজের সমস্ত শক্তিটাকে উজাড় করে দিয়ে দেবেন। যেরকম রামকৃষ্ণ কি করেছিলেন, তার সমস্ত শক্তিটাকে তার প্রিয় শিষ্য নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দের মধ্যে দিয়ে দিয়েছিলেন, সেরকম গুরু নানকে কি করছিলেন, একজন শিষ্যকে খুঁজছিলেন, একজন শিষ্যকে খুঁজছিলেন যার মধ্যে তিনি নিজের সমস্ত শক্তিটাকে দিয়ে দেবেন। অ্যান্ড হি পাস্ট অল ওভার হিজ ওন ফ্যামিলি, এবং তার পরিবারের কিন্তু কাউকে তিনি এই শক্তিটা দেননি, তার পরিবারকে তিনি অতিক্রম করে গিয়েছিলেন। হিজ চিলড্রেন ওয়্যার অ্যাজ নাথিং টু হিম, তার সন্তানরাও তার কাছে কিছু ছিল না, মানে গুরু নানকের কথা এখানে বলছেন। টিল হি কেম আপন দ্য বয় টু হোম হি গেভ ইট অ্যান্ড দেন হি কুড ডাই, এবং শেষ পর্যন্ত তিনি সেই ছেলেটিকে খুঁজে পেলেন বা সেই বালকটিকে খুঁজে পেলেন যার মধ্যে নিজের সমস্ত শক্তি তিনি উজাড় করে দিলেন এবং তারপর তিনি মারা গেলেন। দ্য ফিউচার ইউ সে উইল
কল রামকৃষ্ণ পরমহংস অ্যান ইনকার্নেশন অফ কালী। তুমি হয়তো ভাবতে পারো যে ভবিষ্যতে বা ভাবি যুগ বা ভবিষ্যৎ প্রজন্ম শ্রীরামকৃষ্ণকে কালী মায়ের অবতার বলবে। ইনকার্নেশন মানে হচ্ছে অবতার, কালী মায়ের অবতার বলবে। ইয়েস, আই থিঙ্ক দেয়ার ইজ নো ডাউট দ্যাট শি ওয়ার্কড আপ দ্য বডি অফ শ্রীরামকৃষ্ণ ফর হার ওন এন্ডস। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। মানে এখানে এই কথাটা কে বলছে? স্বামীজি বলছে যে হয়তো তুমি নিবেদিতাকে বলছে যে তুমি হয়তো ভাবতে পারো যে ভবিষ্যৎ প্রজন্ম শ্রীরামকৃষ্ণকে কালী মায়ের একটা অবতার বলবে। যেরকম কালী মায়ের অবতার বা যেমন ধরো শ্রীকৃষ্ণের নারায়ণের অবতার কি? নারায়ণের অবতার শ্রীকৃষ্ণ, তারপর শ্রীরাম, এরা তো হচ্ছে নারায়ণের অবতার। তো সেরকমই এখানে বলছে, যেমন ধরো শিব ঠাকুরের অবতার হচ্ছে বজরংবলী বা হনুমানজি, যেটাই বলো না কেন। তো এখানে বলছি যে তুমি হয়তো ভাবতে পারো যে ভবিষ্যৎ প্রজন্ম শ্রীরামকৃষ্ণকে মা কালীর অবতার বলবে, এবং এতে কোনো ভুল নেই। এটা কিন্তু স্বামী বিবেকানন্দ নিজেও ভাবেন যে হ্যাঁ, মা কালী কী করতেন? মা কালী শ্রীরামকৃষ্ণকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিতেন এবং ইচ্ছা মতো শ্রীরামকৃষ্ণের শরীরটাকে ব্যবহার করতেন নিজের লীলা দেখানোর জন্য বা নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য। এবং এটা মনে করা হয় বা এটা বলা যেতে পারে যে মা কালী শ্রীরামকৃষ্ণের অবতার নিয়ে এই ধরারূপে বা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। Yes, you see, I cannot but believe that there is somewhere a great power that thinks of herself as feminine and call Kali and the mother. You see, তুমি জানো, I cannot believe that there is somewhere a great power that thinks of herself as feminine and call Kali and the mother. আই ক্যান নট বাট বিলিভ মানে আমি বিশ্বাস না করে এটা থাকতেই পারি না। এখানে তোমরা হয়তো ভাবতে পারো যে ক্যান নট মানে পারি না, কিন্তু এখানে ক্যান নট বাট রয়েছে, মানে আমি এটা বিশ্বাস না করে যেমনটা তুমি জানো যে আমি এটা বিশ্বাস না করে থাকতেই পারি না যে এই সমগ্র পৃথিবীতে কোনো একটা জায়গায় এমন এক শক্তি আছে যে নিজেকে আদিশক্তি বা ফেমাইন বলে দাবি করছে। মানে আদিশক্তি মানে হচ্ছে যে ওই আদিশক্তির উৎস, এরকম বলে নিজেকে দাবি করছে, এবং সেই হচ্ছে কালী অ্যান্ড কল কালী দ্য অ্যান্ড মাদার, এবং সেই হচ্ছে কালী এবং সেই হলো মা। অ্যান্ড আই বিলিভ ইন ব্রাহ্মণ টু, ব্রাহ্মণ মানে হচ্ছে সত্য, পরম সত্য যেটা, সেটাতে আমি বিশ্বাস করি। মানে আমি কালীমাতেও বিশ্বাস করি, আবার ব্রাহ্মণেও বিশ্বাস করি। বাট is it not always like that? এটা কি সত্যি নয়? Is it not the multitude of cells in the body that make up the personality and the many brain centers not the one that produce consciousness? Is not the multitude of cells মানে আমাদের শরীরের মধ্যে অনেকগুলো ছোট ছোট কোষ মিলে একটা শরীর তৈরি হয়, এবং এই শরীরটা দিয়ে কি হয়? একটা ব্যক্তিত্ব গঠন হয়। সেলস ইন দ্য বডি দ্যাট মেক আপ দ্য পার্সোনালিটি, ছোটো ছোটো সেলগুলো যেগুলো শরীরের মধ্যে তৈরি হয়, কোষগুলো, সেগুলো কি করে? আমাদের একটা ব্যক্তিত্ব গড়ে তোলে। অ্যান্ড নট দ্য ওয়ান দ্যাট প্রডিউস কনসিয়াসনেস, এবং ওই ছোটো ছোটো সেলগুলো মানে মস্তিষ্কের কেন্দ্রে থেকে বা ওই ছোটো ছোটো কোষগুলো আমাদের মধ্যে কি চেতনাবোধ আনে না? ইউনিটি ইন কমপ্লেক্সিটি, ঐক্যর মধ্যে মানে জটিলতা, ইউনিটি ইন কমপ্লেক্সিটি, বা বলতে পারো যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। জাস্ট সো, ঠিক এমনটাই। অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রাহ্মণ, তাহলে ব্রাহ্মণের সাথে অন্যটা হবে কেন, বা সত্যের সাথে অন্যটা হবে কেন? ইট ইজ ব্রাহ্মণ, এটাই হলো ব্রাহ্মণ। ইট ইজ নট দ্য ওয়ান, ইট ইজ দ্য ওয়ান, এটাই হলো সত্যি বা এটাই হলো সেই জিনিসটা। অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গডস টু, হ্যাঁ এটাই হলো ভগবান, হ্যাঁ এটাই হলো ভগবান। মানে এখানে বলতে চাইছেন যে এই পৃথিবীতে হয়তো এমন কোনো জায়গা আছে, মানে প্রত্যেকটা জায়গায় এমন কোনো জায়গা রয়েছে সমগ্র পৃথিবীতে কোনো এক শক্তি যে নিজেকে আদিশক্তি বলে দাবি করে, সেই কিন্তু সমস্ত শক্তির উৎস কালী এবং মা। এবং অন্যদিকে কি রয়েছে? ব্রাহ্মণ, যেটা পরম সত্য। পরম সত্যটা কি সেটা তোমাদের টেক্সটের লাস্টে গিয়ে বলবো। পরম সত্য তো শরীরে যেরকম ছোটো ছোটো কোষ মিলে, মস্তিষ্কে ছোটো ছোটো কোষ মিলে একটা পার্সোনালিটি বা ব্যক্তিত্ব গঠন হয়, সেরকমইভাবে
ব্রাহ্মণও যেরকম সত্য, মা কালী তেমন সত্য, এটাই কিন্তু উনি বলতে চাইছেন। অর্থাৎ সত্যের যে ধারণা, এটা কিন্তু ওনার ছোটোবেলা থেকে বা একদম বলতে পারো যে জ্ঞান হওয়া থেকে কিন্তু ওনার ছিল। সিমিলারলি হি হ্যাড রিটার্ন ফ্রম এ পিলগ্রিমেজ ইন কাশ্মীর সেইং দিস গডস আর নট মেয়ারলি সিম্বলস। একইভাবে, সিমিলারলি মানে হচ্ছে একইভাবে তিনি কাশ্মীরের এক তীর্থযাত্রা থেকে ফিরে, কাশ্মীরের তীর্থযাত্রাটা তোমরা কিন্তু পরের টেক্সটাতে পড়তে পারবে, অমরনাথ যেটা রয়েছে ওখানে। সিমিলারলি হি হ্যাড রিটার্ন ফ্রম এ পিলগ্রিমেজ ইন কাশ্মীরের এক তীর্থযাত্রা থেকে ফিরে তিনি বলেছিলেন দিস গডস আর নট মেয়ারলি সিম্বলস। এই ভগবানেরা কেবলমাত্র একটা প্রতীক নয়, সিম্বলস মানে হচ্ছে প্রতীক। দে আর দ্য ফর্মস দ্যাট দ্য ভক্তস হ্যাভ সিন। তারা হলো, ভক্তরা তাদেরকে যেরকমভাবে দেখবে সেটারই একটা প্রতিকৃতি বা প্রতিরূপ। যেমন ধরো আমি বলছি যে শিবলিঙ্গের মধ্যে কেউ হয়তো মাতা পার্বতীকে দেখছে বা কালীকে দেখছে, বা আবার একইভাবে কালীর মধ্যে কেউ শিব ঠাকুরকে দেখছে। তো যে ভক্তরা, অর্থাৎ যারা ভক্ত রয়েছে, তারা কিভাবে দেখছে সেটার উপর হচ্ছে নির্ভর করে যে ওখানে কোন ঠাকুর রয়েছে। তাই সবার দৃষ্টিভঙ্গি আলাদা রকম হতে পারে, তাই ভক্তরা যেভাবে দেখছে সেই রূপেই কিন্তু ঠাকুর ধরা দেবে বা ঈশ্বর ধরা দেবে। অ্যান্ড ইট ইজ told of Sri Ramakrishna that he would sometimes speak coming out of সমাধি। এবং শ্রীরামকৃষ্ণ মাঝে সাঝে কী করতেন, সমাধির মধ্যে থেকে, সমাধি মানে হচ্ছে ডিপ মেডিটেশনের, আগেও বলেছি, গভীর মনোসংযোগের মধ্যে থেকে বেরিয়ে এসে তিনি বলতেন অফ দ্য পাস্ট এক্সপিরিয়েন্সেস অফ দ্যাট সোল দ্যাট ডুয়েল্ট উইথিন হিম। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে গভীর মনোসংযোগ থেকে বেরিয়ে এসে তার ভিতরে যে আত্মা রয়েছে, ডুয়েল্ট মানে হচ্ছে পাশ করা, ডুয়েল থেকে ডুয়েল্ট হয়েছে পাস্ট টেন্স, তার ভিতরে যে আত্মা রয়েছে সেই আত্মার অতীত অভিজ্ঞতার কথা বলতেন। কি বলতেন? হি হু কেম অ্যাজ রামা, অ্যাজ কৃষ্ণা, অ্যাজ জেসাস ডুয়েলস হিয়ার। তিনি বলতেন যে এই পৃথিবীতে রাম, কৃষ্ণ এবং যিশু রূপে এসেছে, সেই সব আত্মারাই বা সেই পুরো আত্মাটাই বা সেই সত্তাটাই আমার মধ্যে বাস করে। এটা কে বলতেন? এটা শ্রীরামকৃষ্ণ বলতেন। মানে যে এই পৃথিবীতে যে শক্তিরূপগুলো পৃথিবীতে রাম, কৃষ্ণ এবং যিশু রূপে এসছে, তারা আমার ভিতরেই বাস করে, মানে তারা আমার মধ্যে বাস করে। এই কথাটা কে বলতেন? শ্রীরামকৃষ্ণ গভীর মনোসংযোগ থেকে বেরিয়ে এসে উনি বলতেন। এরকমটা কিন্তু মনে করা হয়। এটা যেহেতু স্বামীজি এই জিনিসগুলো নিজের চোখে দেখেছেন মানে শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শুনেছেন, এবং এই অভিজ্ঞতাগুলোই কিন্তু নিবেদিতাকে উনি বলছেন। অ্যান্ড দেন উড অ্যাড প্লেফুলি টার্নিং টু হিজ চিফ ডিসিপল। এবং তারপর তিনি খেলার ছলে তার প্রিয় শিষ্য, চিফ মানে হচ্ছে প্রধান বলতে পারো বা প্রিয় শিষ্যের দিকে ফিরে বলতেন, বাট নট ইন ইয়োর বেদান্ত সেন্স নরেন, কিন্তু তোর বেদান্তের দিক থেকে নয় নরেন। এটা কাকে বলতেন? এটা স্বামীজিকে বা নরেনকে বলতেন। মানে এখানে ওই একই জিনিস বোঝাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যে জিনিসটা বারবার করে বলে গেছেন, যে মানুষের পরিচয় হলো সে একমাত্র মানুষ, সে যে কোনো ধর্মের হোক না কেন, রাম বা কালী বা কৃষ্ণ বা যিশু, এরা কিন্তু সবাই এক শক্তির অংশ। তাই তাদেরকে আলাদা করে দেখাটা তো উচিত নয়। কেউ কালী ঠাকুরের মধ্যে শিবকে দেখতে পাচ্ছে বা কেউ শিবের মধ্যে কালীকে দেখতে পাচ্ছে, তার মানে সে অন্য কোনো চিন্তা কিন্তু সেখানে করছে না। এখানে কিন্তু সমস্ত শক্তিটা একটা জায়গায় যেন মিলেমিশে তারা একাকার হয়ে যাচ্ছে। এই যে আমি আজকে বলি যে ধর্মটা তো প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ধর্মকে বেছে নিয়েছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা ধর্মের যে ঈশ্বররা রয়েছেন, মানে ধরো খ্রিস্টানিটিতে তারা মানে গড, আমরা মানি বিভিন্ন দেবদেবীকে, আবার যারা মুসলিমরা রয়েছে তারা মানে আল্লাহকে। তো এরা সবাই তো তাদের কাছে ভগবানই তো, তাই না? তাই এরা সবাই যে একটা শক্তিরই অংশ, এই কথাটা কিন্তু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু মনে করতেন, এবং সেটাই কিন্তু উনি বারবার করে বলছেন যে এই পৃথিবীতে রাম, কৃষ্ণ, যিশু রূপে এসেছে, সেই সবাই কিন্তু আমার মধ্যে বাস করে, মানে আমার শরীরে, আমার আত্মার মধ্যে থাকে তারা, মানে ভগবানটা আমার নিজের মধ্যেই রয়েছে। Thus we are admitted to a glimpse of the struggle that goes on in great souls for the correlation and mutual adjustment of the different realizations of different times. Thus we are admitted. এইভাবে আমরা
বুঝতে পারি বা ধারণা করতে পারি। কি ধারণা করতে পারি? টু এ গ্লিমস অফ দ্য স্ট্রাগলস। স্ট্রাগল মানে হচ্ছে কষ্ট বা সমস্যা, গ্লিমস মানে হচ্ছে ঝলক পাই। কিসের ঝলক পাই? যে কষ্ট বা সমস্যার যেটা সম্মুখীন হয়েছে, কারা সম্মুখীন হয়েছে? মহান আত্মারা। মহান আত্মারা মানে হচ্ছে এখানে মহান জ্ঞানীগুণী ব্যক্তিরা, গ্রেট সোলস, বা বলতে পারো যে এখানে মহান মানুষেরা। গোজ অন ইন গ্রেট সোলস মানে মহান মানুষেরা যে সমস্ত সমস্যা বা বাধার সম্মুখীন হয়েছে সেটা কিন্তু আমরা এর থেকেই বুঝতে পারি। ফর দ্য কো রিলেশন, কী ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হয়েছেন? কো রিলেশন মানে হচ্ছে পারস্পরিক সম্পর্ক। কো রিলেশন মানে দুটোর মধ্যে জিনিসের মধ্যে সম্পর্ক। অ্যান্ড মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, এবং দুজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ফলে যে জিনিসটা দাঁড়ায় সেটা এখানে বলা হচ্ছে মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট, মানে দুজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিভিন্ন জিনিসের মধ্যে, ডিফারেন্ট রিয়েলাইজেশনস অ্যান্ড ডিফারেন্ট টাইমস, আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা অনুভূতির মাধ্যমে দুটো জিনিসের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটা নিয়ে যে মহান আত্মাদের মধ্যে বা মহান ব্যক্তিদের মধ্যে যে সমস্যা হয়েছিল সেইটার একটা ঝলক কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। যে আগের লাইন কথা বললো সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। অন দ্য ওয়ান হ্যান্ড দ্য মাদার অ্যান্ড দ্য আদার সাইড ব্রাহ্মণ, মানে একদিকে রয়েছে মা অর্থাৎ কালী মা এবং অন্যদিকে রয়েছে ব্রাহ্মণ মানে চরম সত্য যেটা। We are reminded of the Swami's own work hard long ago. We are reminded of the Swami's own word hard long ago. দীর্ঘ সময় আগে স্বামীজির বলা একটা কথা আমাদের মনে পড়ে যায়। কি কথা? The impersonal God seen through the mist of saints is impersonal. পার্সোনাল মানে কি? ব্যক্তিগত। ভেঙে ভেঙে মানেটা বোঝো। পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, তাহলে ইমপার্সোনাল মানে যেটা ব্যক্তিগত নয়, অব্যক্তিগত ভগবানকে যদি সেন্স মানে হচ্ছে বোধের কুয়াশার মধ্যে দিয়ে বা জ্ঞানের কুয়াশার মধ্যে দিয়ে দেখা যায় তাহলে কিন্তু সেটা আর অব্যক্তিগত থাকে না, ব্যক্তিগত হয়ে পড়ে, ইজ পার্সোনাল। ইন ট্রুথ ইট মাইট ওয়েল বি দ্যাট দ্য টু আইডিয়াস কুড নট বি রিকনসিল্ড। In truth, it might well be that the two ideas could not be reconciled. মানে সত্যি কথা বলতে গেলে এই দুটো ধারণাকে হয়তো একসাথে মেশানো সম্ভব নয়। Both conceptions could not be equally true at the same time. প্রত্যেকটা ক্ষেত্রে দুটো ধারণাই কিন্তু একসাথে সত্যি হতে পারে না, মানে একদিকে মা আবার অন্যদিকে চরম সত্য সেটা কিন্তু সত্যি হতে পারে না। It is clear enough that in the end, as a subjective realization, either the mother must become Brahman or Brahman the mother. এবং সবশেষে বোঝা যায় যে দুটো জিনিসকে যদি একসাথে পাশাপাশি চলতে হয় তাহলে মাকে হয় ব্রাহ্মণ হতে হবে, মানে মাকে হয় সত্য হতে হবে বা সত্যকে মা হতে হবে, এইরকম ব্যাপার। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু দ্য আদার, একজনকে অন্য অপরের সাথে মিশে যেতে হবে। অ্যান্ড দ্য কোশ্চেন অফ হুইচ ইন any particular case depending on the destiny and the past of the worshipping soul. এবং এই যে বললাম যে মাকে ব্রাহ্মণের সাথে সত্যির সাথে মিশে যেতে হবে এবং সত্যিকে মায়ের সাথে মিশে যেতে হবে, মানে সত্যকে মায়ের সাথে মিশে যেতে হবে। ওয়ান অফ দ্য টু মাস্ট মেল্ট ইনটু দ্য আদার, এবং দুটো জিনিসের মধ্যে একটাকে অন্য জিনিসের সাথে মিশে যেতে হবে। দ্য কোশ্চেন অফ হুইচ ইন পার্টিকুলার কেস, এবং কোনো একটা নির্দিষ্ট জিনিসের মধ্যে কি দেখা যায়? ডিপেন্ডিং অন দ্য ডেস্টিনি অ্যান্ড দ্য পাস্ট অফ দ্য ওরশিপিং সোল, মানে যে পূজারীর যে আত্মা সেই আত্মার নিজের মধ্যে, এবং এটা কিসের উপর নির্ভর করে? কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর, যে তার যে পূর্বজন্মের যে কৃতকর্ম সেটার উপরে কিন্তু নির্ভর করে এই জিনিসটা ঘটে, মানে পূর্ব জন্মের কোনো একটা কৃতকর্ম সেটার উপর নির্ভর করে এই জিনিসটা ঘটে। ফর মাই ওন পার্ট, আমার নিজের ক্ষেত্রে, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্কড অ্যান ইপোজ। ফর মাই ওন পার্ট, আমার নিজের ক্ষেত্রে এই যে কথোপকথন, দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্কড অ্যাজ ইপোজ। Ever since it took place, I have thought I saw in my master's attitude a certain element of one who carried for another a trust confided to him. দেখো প্রথমে একটুখানি প্যাসেজটা তোমাদের পড়ে দিচ্ছি, তাহলে তোমাদের কিছুটা ধারণা হবে। He would always when asked to explain the image of Kali speak of it as the book of experience in which the soul turns page after page only to find that there is nothing in it after all.
in it after all and দেখো তারপরে কি রয়েছে, and this to my own mind the final explanation, Kali the mother is to be the worship of the Indian future. In her name will her sons find it possible to sound many experiences to their depths, and yet in the end their hearts will return to the ancient wisdom, and each man will know when his hour comes that all his life was as a dream. দেখো এখানে কি বলছে, ফর মাই ওন পার্ট, আমার নিজের কথা বলতে গেলে দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্কড অ্যাজ অ্যান ইপোজ। আমি এখানে যে আলোচনার কথা আমি এখানে আমার নিজের কথা বলতে গেলে ফর মাই ওন পার্ট মানে আমার নিজের কথা, মানে সিস্টার নিবেদিতা নিজের কথা বলছেন যে আমার নিজের কথা বলতে গেলে এই আলোচনা আমার জীবনে এক নতুন যেন অধ্যায় বা নতুন যুগের যেন সূচনা করেছিল। ওই যে স্বামীজি যে কথাগুলো বললেন এর আগের প্যারাতে তোমরা যে কথাগুলো পেলে, সেই কথাগুলো কিন্তু যেন নিবেদিতার জীবনে কী হিসাবে কাজ করেছিল, একটা নতুন যুগের যেন সূচনা করেছিল। এভার সিন্স ইট টুক প্লেস I have thought I saw in my master's attitude a certain element of one who carried for another a trust confided to him. যেদিন থেকে এই ঘটনা ঘটেছে আমার মনে হচ্ছে বা আমার মনে হয়েছিল আমি যেন আমার প্রভুর অর্থাৎ স্বামীজির যে আচরণ লক্ষ্য করেছি, তিনি যেন অন্যের থেকে কোনো একটা দায়িত্ব বা ভার পেয়েছেন এবং সেটাই তিনি বহন করে নিয়ে চলেছেন, সেইটা আমার যেন মনে হলো। মানে যেদিন থেকে এই ঘটনাটা ঘটেছে, মানে আগের স্ট্যান্সাতে বা স্ট্যান্সা তো নয়, এটা প্যারা, আগের প্যারাতে যেটা বললাম, এই যে ওই যে ঘটনাগুলো উনি বললেন, সেই যেদিন থেকে এটা ঘটেছে সেই দিন থেকে যখন নিবেদিতা এটা লক্ষ্য করছেন, তখন তার মনে হলো যে স্বামীজি নিজে যে কাজগুলো করছেন যেন উনি নিজে করছেন না, ওনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেগুলো উনি একদম বহাল তবিয়াতে মানে একদম বলতে পারো নিপুণ হাতে সেগুলো করে চলেছেন। হি উড অলওয়েজ ওয়েন আস্কড টু এক্সপ্লেইন দ্য ইমেজ অফ কালী, যখনই মা কালীর সম্বন্ধে বা মা কালীর মূর্তি ব্যাখ্যা করতে তাকে বলা হতো, তিনি কি বলতেন, স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, যেন তিনি অভিজ্ঞতার একটা বই থেকে বা সমস্ত যেন অভিজ্ঞতা তার কাছে রয়েছে সেরকম একটা ধারণা থেকে তিনি বলতেন। ইন উইচ দ্য সোলস টার্ন পেজেস আফটার পেজেস, এবং এতে কি হয়, মা কালীর সম্বন্ধে বলতে গেলে তিনি বলতেন যে মা কালী সম্বন্ধে, মা কালী হলেন এমন একটা অভিজ্ঞতার বই যেখানে তুমি পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে যাবে, only to find that there is nothing in it, এবং তারপরে শেষ পর্যন্ত তুমি দেখতে পাবে যে বইটার মধ্যে কিছুই নেই। it after all and this to my own mind is the final explanation, এবং এটাই হলো তার চূড়ান্ত বা অন্তিম ব্যাখ্যা। ফাইনাল এক্সপ্রেশন হচ্ছে এটা, হচ্ছে তার অন্তিম ব্যাখ্যা। অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড মানে আমার কাছে ছিল তার এটাই অন্তিম ব্যাখ্যা। অন্তিম ব্যাখ্যা মানে ওই যে মা কালী সম্বন্ধে স্বামীজি যেটা বলেছিলেন যে মা কালী হলেন একটা অভিজ্ঞতার বইয়ের মতো, যেন তুমি সেখানে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে যাবে কিন্তু সেখানে তো শেষ পর্যন্ত দেখবে যে ওতে কিছুই নেই। কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওরশিপ অফ দ্য ইন্ডিয়ান ফিউচার, ভারতে ভবিষ্যতে কালী মায়ের পুজো হবে। ইন হার নেম উইল হার সন্স ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্সেস টু দেয়ার ডেপস, তার নামে তার ছেলেরা কি করবে, অনেক গভীরে যাবে, মানে অভিজ্ঞতার অনেক বেশি গভীরে কিন্তু তারা যেতে সক্ষম হবে বা সামর্থ্য লাভ করবে। অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড, এবং সবশেষে কী করবে, দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানসিয়েন্ট উইজডম, এবং সবশেষে তাদের জ্ঞানটা কী হবে, অভিজ্ঞতার একদম যেন শেষে চলে আসবে। অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড, এবং সবশেষে তাদের হৃদয়টা, দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানশিয়েন্ট উইজডম, সবশেষে কী হবে, তাদের জ্ঞানটা আবার যেন প্রাচীন উইজডম মানে হচ্ছে জ্ঞানের কাছে ফিরে যাবে। মানে সবশেষেই তারা গভীর জ্ঞান লাভ করবে ঠিকই, কিন্তু আমাদের দেহ তো নশ্বর, বা দেহ তো একটা সময় পর গিয়ে ধ্বংস হয়ে যাবে। তাই এবং সবশেষে তারা জানতে পারবে, যেটা আমি তোমাদের প্রথম সত্য বলেছিলাম যে ব্রহ্মজ্ঞানী মানে কি, তখন বলেছিলাম, অ্যান্ড ইচ ম্যান উইল নো
when his hour come that all his life was but a dream. এবং সবশেষে তারা জ্ঞানের গভীরে যাবে ঠিকই, এবং সবশেষে যখন সময় আসবে তখন তারা কি দেখবে, তখন দেখবে যে তাদের পুরো জীবনটাই কিন্তু একটা স্বপ্ন ছিল। স্বপ্ন ছাড়া আর কিছুই নয়, তাদের পুরো জীবনটা একটা মায়া বা স্বপ্ন ছিল। অর্থাৎ যারা মা কালীর পুজো করছে, মানে মা কালীর যারা ভক্তরা হবে, ভবিষ্যতে ভারতে অনেক মা কালীর উপাসক হবে এবং তারা মা কালীকে পুজো করবে, জ্ঞানের অনেক গভীরে তারা যাবে। এবং সবশেষে যখন তাদের প্রকৃত সময় আসবে, তাদের হৃদয়ে এই ভাবটা উঠবে বা তাদের হৃদয়ে মনে হবে যে তারা যে জিনিসগুলো করেছে সেই সব কিছুই কিন্তু একটা ঘোরের মধ্যে তারা ছিল এবং তাদের জীবনটা কি শুধুমাত্র একটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। Who does not remember the Veda-like words of Gita? বেদের মতো বা Veda-like মানে হচ্ছে বেদের মতো, বেদের মতো গীতার এই প্রবাদ বাক্য কার না মনে আছে? কি প্রবাদ বাক্যটা? Not verily by avoiding action can a man rise to this inaction. মানে কোনো ব্যক্তি কোনো রকম কর্ম না করে সেই কর্মফল কি শেষ করতে পারে বা কর্মফল লাভ করতে পারে? মানে কোনো রকম কর্ম তুমি শুরু করলে না, সেই কর্মের ফল কি কোনো ব্যক্তি ভোগ করতে পারে? এটা তো সম্ভব নয়, তাই অসম্ভব। মানে এখানে বলতে চাইছে যে কর্ম না করে, অর্থাৎ এটা যদি আমি প্রবাদ বাক্যটা বলি সেটা হচ্ছে এরকম যে কর্মরম্ভ বিনা বা কর্ম বিনা মোক্ষ লাভ বা মোক্ষ লাভ অসম্ভব। এটা হচ্ছে মূল বাক্যটা। এর মানেটা কি, যে কর্ম না করে বা কোনো কর্ম শুরু না করে তুমি সেই কর্মের ফল কিন্তু আশা করতে পারো না বা পেতে পারো না। তাই তোমাকে আজকে যদি এই টেক্সটটাকে ভালো করে পড়তে হয় বা বুঝতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, পুরো টেক্সটটাকে ভালো করে পড়তে হবে বা কোনো ভিডিও দেখতে হবে বা বাংলা মানেটা পড়তে হবে, তবেই কিন্তু তুমি পুরো টেক্সটটা বুঝতে পারবে, তাই না? তুমি যদি আগে থেকেই বলো যে টেক্সটটা কঠিন, এই টেক্সটটা কঠিন, এই টেক্সটটা কঠিন, তাহলে কি আর হবে? বুঝতে তো পারবে না। ভালো এক্সাম্পল দিলাম কিন্তু এখানে, তোমাদের রিলেটেবল এক্সাম্পল দিলাম। মে উই নট সিমিলারলি নো ফর এ সার্টেন দ্যাট not without going through this experience can we reach the realization at end. May we not similarly একইভাবে আমরাও কি জানি না যে অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে না গেলে অন্তিমে সত্যের উপলব্ধি হয় না? জিজ্ঞাসা চিহ্ন দেখো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে একইভাবে আমরা কি জানি না যে অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে না গেলে অন্তিমে বা সবশেষে সত্যের উপলব্ধি হয় না? তার মানে আমাদের কি করতে বলছেন, আমাদেরকেও কিন্তু অভিজ্ঞতা লাভের মধ্যে দিয়ে যেতে হবে, অর্থাৎ সত্যের মধ্যে দিয়ে আমাদেরকে কিন্তু ওই জীবনের এই যে মুখ্য জ্ঞানটা সেটা কিন্তু আমাদের লাভ করতে হবে, যে আমাদের পুরো জীবনটাই কি ছিল, একটা স্বপ্ন ছিল, সেটা কিন্তু আমাদের একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে, অর্থাৎ কর্ম করে যেতে হবে। এবং সবশেষে কিন্তু সেই ওই যে স্বপ্নটা যেটা বললাম যে পুরো জীবনটাই একটা স্বপ্ন ছিল, সেই উপলব্ধিটা কিন্তু আমাদের হবে। Through the mother to Brahman, through new life and knowledge and many changes, through the struggles, the victorious and the defeats of the immediate future, to that safe haven of the soul where all is one, all is পিস। জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে দেখো এখানে, কিসের মধ্যে দিয়ে যেতে বলেছে? অনেক বড় লাইন, থ্রু দ্য মাদার টু ব্রাহ্মণ, মানে মায়ের মধ্যে দিয়ে, মায়ের উপাসনার মধ্যে দিয়ে কোথায় পৌঁছাতে হবে? ব্রাহ্মণে, অর্থাৎ সত্যে উপনীত হতে হবে এবং সেখান থেকে কি নতুন জীবন লাভ করতে হবে এবং তার থেকে কি করতে হবে? জ্ঞান লাভ করতে হবে এবং সুদূর ভবিষ্যতে বা যেটা অদৃষ্ট বা ভবিষ্যতে আরও অনেক রকম পরিবর্তন, তারপরে ঘাত প্রতিঘাত আসবে, বাধার সম্মুখীন হব, জয় পরাজয়ের মধ্যে দিয়ে ভবিষ্যতে আমরা সেই নিশ্চিন্ত আশ্রয়, মানে যেখানে হেভেন বলা হয়, যে কোনো একটা মানুষ, হিন্দু ধর্মে মনে করা হয় যে কোনো একটা মানুষ মারা গেলে তার আত্মাটা কোথায় চলে যায়? স্বর্গে চলে যায়। তাহলে সেই আত্মাদের শান্তির জায়গা হচ্ছে স্বর্গ। তাহলে ওই শান্তির জায়গাতে আমরা যেতে পারবো, কি করতে হবে? মায়ের উপাসনার মাধ্যমে প্রথমে আমরা ব্রহ্মে উপনীত হব, অর্থাৎ সত্যিতে উপনীত হব বা সত্যে পৌঁছাবো, তারপরে সেখান থেকে নতুন জীবন ও জ্ঞান লাভ করব এবং ভবিষ্যতে নানা রকম পরিবর্তনের মধ্যে দিয়ে, জয় পরাজয়ের মধ্যে দিয়ে, অনেক রকম বাধা বিপত্তির সম্মুখীন হয়ে আমরা নিশ্চিতভাবে সেই শান্তির জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারবো। এটা কে বলছে? সিস্টার নিবেদিতা কিন্তু এই কথাটা বলছেন। এরপর দেখো,
As I look more and more closely into the life of the great teacher whom I have followed, এখানে কিন্তু লক্ষ্য করবে গ্রেট টিচার বলতে কাকে বোঝানো হয়েছে, স্বামী বিবেকানন্দ। As I look more and more closely into the life of that great teacher whom I have followed, আমি আমার এই মহান শিক্ষকের যার জীবনটা যাকে আমি অনুসরণ করেছি বা যাকে আমি আমার গুরু হিসাবে মেনে এসেছি, তার জীবনটা আর যত কাছ থেকে বেশি দেখতে লাগলাম, আই সি ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস হাউ হি হিমসেলফ ওয়াজ টার্নিং দ্য পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। আমি দেখতে পেলাম যে তিনি অভিজ্ঞতার গ্রন্থের যেন, অভিজ্ঞতার বইয়ের যেন পাতার পর পাতা উল্টে যাচ্ছেন এবং উনি জ্ঞান লাভ করে যাচ্ছেন, সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। অ্যান্ড দ্যাট ইজ ওয়াজ ওনলি ওয়েন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড অ্যান্ড হি কুড লাই ব্যাক লাইক এ ওয়ারি চাইল্ড ইন দ্য আর্মস অফ হিজ মাদার। এবং সবশেষে যখন এই অভিজ্ঞতার বইটা তার পড়া হলো, তিনি একটা শিশুর মতো, এমন একটা সময় এলো যখন তিনি এক শান্ত শিশুর মতো বা ক্লান্ত শিশুর মতো, এখানে ওয়ারি রয়েছে, ওয়ারি মানে হচ্ছে ক্লান্ত শিশুর মতো তার মায়ের কোলে বা মায়ের আর্মস লেখা রয়েছে, বা মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। টু বি র্যাপড অ্যাওয়ে অ্যাট লাস্ট ইন্টু দ্য সুপ্রিম রেভিলেশন নোয়িং দ্যাট অল দিস ওয়াজ বাট এ ড্রিম। এবং তিনি তার যে সুপ্রিম রিভিলেশন মানে হচ্ছে তার যে শেষ জ্ঞান বা চরম জ্ঞান যেটা লাভ করেছিলেন, সেটা হচ্ছে বা চরম উপলব্ধি যেটা করেছিলেন, সেটা উপলব্ধি হওয়ার পর মায়ের কোলে যেন তিনি মাথা দিয়ে শুয়ে পড়লেন। অর্থাৎ এখানে বলতে চাইছে যে তিনি মারা গেলেন। নোয়িং দ্যাট অল দিস ওয়াজ বাট এ ড্রিম, এবং তিনি এটা জেনেছিলেন যে এই সব কিছুই, আমাদের পুরো জীবনটাই কিন্তু একটা স্বপ্ন, এই পুরো স্বপ্নের মধ্যেই কিন্তু আমরা রয়েছি। এটা কে বলছে? সিস্টার নিবেদিতা বলছে। কার সম্বন্ধে? স্বামীজির সম্বন্ধে। আমাদের এই পুরো জীবনটা যে একটা স্বপ্ন এবং এই স্বপ্নের মধ্যে আমরা রয়েছি, সেটা অনুভব করে তিনি অভিজ্ঞতার বইয়ের পাতা উল্টে যখন ক্লান্ত হয়ে পড়লেন, তখন তিনি, বা অন্তিম শব্দটা যখন পড়ে ফেললেন অভিজ্ঞতার বইয়ের, বা শেষ শব্দটা তিনি পড়লেন, ক্লান্ত হয়ে পড়া শিশুর মতো মায়ের কোলে মাথা দিলেন এবং তারপর সারা জীবনের মতো উনি ঘুমিয়ে পড়লেন, অর্থাৎ চিরনিদ্রায় চলে গেলেন, আর কোনোদিন কিন্তু উঠলেন না তিনি মারা গেলেন। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে এমসিকিউ শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।